তাহলে আমার টেরাটার্ম হতে সে নিজেই আমাকে পোর্ট নাম্বারটা শুরু করে দিচ্ছে, দিয়ে কি করলাম, ওকে দিলাম। আর কি করতে হচ্ছে, একটা এন্টার দিলে মনে হলো যে এই জায়গায় আসার পরে মনে হলো এটা ঢুকছে না না ঢুকছে বোঝা যাইতেছে না, একটা এন্টার দেন, এই যে মনে হইতেছে কিছু একটা ঘটছে, ডিভাইসের কিছু জিজ্ঞেস করতেছে। এই যে একটা জিজ্ঞেস করতেছে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। ডায়ালগ মানে সে আপনাকে জিজ্ঞেস করবে এটা একটা একটা সেট আপ করতে, এটা করবেন নাকি আমরা সাধারণত এটা করি না, মানে কি বুঝছেন তো, মানে সে জিজ্ঞেস করবে ডিভাইসটার নাম চেঞ্জ করবেন, নাম কি দিবেন দেন, এরকম একটার পর একটা জানতে চাই আইপি কত দিবেন দেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে কোশ্চেন করে করে সে কি করে দিচ্ছে, সেট আপটা করে দিচ্ছে। আমরা সাধারণত এটা করি না, আমরা নো দিয়ে দিই, দিয়ে দিলাম নো। ও এন জিরো হয়ে গেছে, নো দিলাম। এই যে দিলে আপনাকে নিয়ে কোথায় আসতেছে একটু দেখেন তো, অনেক কিছু দেখাইতেছে আপনাকে, ঠিক না? তার মানে আমি কোথায় ঢুকে গেছি আবার বলেন তো, রাউটারের ভিতরে ঢুকে গেছি। এই যে রাউটারের নাম কি, রাউটার, রাউটারের নাম আছে রাউটার, এই যে। আচ্ছা, এটার একটু বড় করি না, যেই গুটি গুটি দেখা যাচ্ছে এটা আপনারা পড়তে পারবেন না। সেট আপ, সেট আপ ফন্ট, এই যে ফন্ট দেখছেন, এই ফন্টটা একটু বড় করে দিচ্ছি যেন আপনারা কিছু বুঝতে পারেন। সর্বোচ্চ যেটা আছে এটাই মেরা দিই। হ্যাঁ, না, এটা মার্ক করার সাথে সম্পর্ক নাই। হুম, তার উপরে করে দিব। 14 দিলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আবার টার্মে গেলাম, সিরিয়াল পোর্ট, এই যে রাউটার। এবার ফন্ট সাইজটা কত দেখাচ্ছে, না, এবার একটু বড় হয়েছে না? আচ্ছা, এই যে আমাকে তাহলে কোথায় ঢুকাই দিল বলেন তো, কনসোল পোর্ট দিয়ে রাউটারে ঢুকাই দিছে। এবার আমি রাউটারে যা যা কনফিগার করব, ঠিক আছে না? তাহলে পারবেন ঢুকতে, এই সুইচটাতে পাওয়ার দেন না, এটা এটা বা এটা কি আমাদের মেইন রাউটারে ঢুকছে, এটাতে পাওয়ার দেন আমরা, এটা আর এটা দুইটা আলাদা, তাহলে রাউটারে ঢুকতে পারবেন আপনারা, কে কে পারবেন না? আপনারা পারবেন না, পারবে কি করবেন বলুন তো, কনসোল কেবলটা লাগাবো রাউটারে, সাথে ল্যাপটপে লাগানোর পরে ওই যে টেরাগ্রাম বা মুভি যে কোনো সফটওয়্যারটা দিয়ে আমি কম্পোর্টটা দিয়ে কি করে দেব, ঢুকে যাব। আচ্ছা, কি কি করা লাগবে আলট্রা, হ্যাঁ দাও দাও, না এটা নেই তো, এটা না আমাকে ছোট ও ওটা এদিকে আছে না, তাহলে এটা তো খোলাই আছে নিচে নিয়ে যাবেন, এটা আছে তাহলে একটা ডিভাইসে ঢোকার জন্য আমরা ঢুকতে শিখে ফেলছি। এবার যে কোনো রাউটার সুইচ সবগুলোতেই সেম, এভাবে ঢুকবো, ঢোকার পরে হ্যাঁ, মাস্টার রাউটার কি জিনিস সেটা তো আমি চিনি না। মেইন রাউটার কি, রাউটার বলতে কি আপনার বাসা বাড়ির যেরকম ওয়াইফাই রাউটার, এটা এরকম একটা রাউটার। আমি এটা দিয়ে কি কি কাজ করে সেটা আমরা শিখবো, আমরা শিখবো মাস্টার আর মেইন আর ইয়ার একটা অপশন তাই রাউটার তো না, ওটা তো সুইচ নেটওয়ার্ক ডিজাইন করার প্রসেস, বুঝছেন? রাউটার সবসময় ও হয়েছে সবার উপরে থাকবে। আচ্ছা গেল, আর সুইচটা করে এটা এই যে পাওয়ার আসতেছে, আচ্ছা এটা যে পাওয়ার আসতেছে ওই সময় থেকে একটু আমি লাগাই দিলাম, এটা খুলে দিলাম, দেখবেন এখন ডিসকানেক্ট হয়ে গেছে।
তাহলে এটার কোনটা কোথায় লাগাতে হবে বাবা? সুইচের কনসোল। সুইচের কনসোলটা আছে ব্যাক সাইডে, মনে আছে তো আপনাদের? সুইচের পিছনে পাওয়ার পোর্ট আর কনসোল পোর্ট দুইটাই দেখে। এই যে এখানে আমি সুইচে ঢুকে গেছি, দেখেন এটা কি হইতেছে, এই যে হ্যাশ হ্যাশ আসতেছে, মানে কি জানেন? ফ্ল্যাশ মেমোরিতে অপারেটিং সিস্টেমটা আছে, এটাকে র্যামে আনতেছে। অন হয়ে ওটা আমি দেখানোর জন্য ওইটাতে পাওয়ার দিয়ে আবার সাথে সাথে লাগাইছি। এই যে এনবি র্যাম, এরপরে এনবি র্যামে যদি কিছু থাকে ওইটা, এই যে পোস্ট প্রোগ্রাম চলছে দেখছেন, পিইউএসটি। হ্যাঁ সুইচে লাগাইছি, সুইচটা এই যে পোস্ট, এই যে দেখেন সবগুলো লাগাতে দিছি। পোস্ট প্রোগ্রাম মানে কি, সবগুলোতে লাইট জ্বলবে, দেখেন যত লাইট আছে সব জ্বলতেছে একসাথে, চলছে না? এটা কি প্রোগ্রামের কাজ? পোস্ট প্রোগ্রামে লেখা আসছে কি প্রোগ্রাম চলতেছে। পোস্ট কোথায় থাকে? রমে থাকে, রম থেকে রাউটার সুইচের কানেকশন কি হবে? হ্যাঁ রাউটার সুইচের রাউটার কোন কানেকশন করে না, দুইটা রম করে জাস্ট দেখাই দিচ্ছি, কিছু করে না, শুধু ডিভাইস ঢোকাগুলো দেখাচ্ছি। রাউটারের মাধ্যমে যদি সাবস্ক্রিপ্টে কি কানেকশন দেন? এই যে না, দুইটার মধ্যে কোনো কানেকশন নাই, আমি শুধু কনসোল কেবল দিয়ে একবার রাউটারে দিয়েছিলাম, আরেকবার সুইচ দিয়ে ঢুকতে গেছি, এদের মধ্যে কোনো কেবল লাগাই নাই, শুধু একটা কেবল দিয়ে কাজ করতেছি। কনসোলটা একবার রাউটারে লাগাইছিলাম, আবার সুইচে দিছি। এবার দেখেন এই যে ডিভাইসটা অন হয়েছে, এই যে এটার নাম কি? সুইচ, আর ওইটার নাম ছিল কি? রাউটার। তাহলে ঢোকা তো দেখতে পাচ্ছেন? আচ্ছা আপাতত ওনারা দেখছে, পোস্ট প্রোগ্রামারটা দেখছে, ঠিক আছে। আরে কনফিগার শিখাইছে না তো, শিখাচ্ছি ডিভাইসে কেমনে ঢুকি, ঢোকাতে দেখলেন। তাহলে ডিভাইসটা কিভাবে অন হয় ওই প্রসেস দেখলেন, তারপরে এটার কিছু ডেসক্রিপশন দেখাচ্ছে। এবার এটাতে কমান্ড কি কি দেওয়া যায়, কিভাবে দেয়, এগুলো আমরা শিখলে না কনফিগার করতে পারবো, ঠিক না? আচ্ছা কমান্ড দেওয়ার আগে এটার কিছু জিনিস আমি চিনাবো। মুড চিনাবো, মুড কি চিনাবো? মুড, MUDE, মুড। মুড মানে এটার কয়টা মোড আছে? রাউটার আর সুইচ দুই জনেরই আমরা প্রথমত তিনটা মোডকে চিনব। মোড মানে এটার অ্যাক্সেস করার জায়গা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পাওয়া যায় এরকম। দেখেন এখন কি চিহ্ন আছে সুইচের পরে? গ্রেটার চিহ্ন, গ্রেটার দেন সাইন যেটা আছে, ঠিক না? এটা আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, নাকি একটু উপরে দিলে ভালো হবে? এই যে সুইচ লেখাটার পরে কি চিহ্ন আছে? গ্রেটার দেন। এখন এটার মধ্যে কমান্ড কিভাবে দেয়, কি কমান্ড দিব বলেন তো? কিছুই তো জানি না। না বলো, উনি তো জানে, দেখছেন? আপনারা তো জানেন না, ঠিক না? সিসকোতে না জানলেও সমস্যা নেই, কমান্ড সিসকোতে শিখবো না আমরা। মনে হইতেছে না যে এখানে মনে হয় এখন আমরা কমান্ড শিখবো বসে বসে, অনেক মুখস্থ মনে অনেক কিছু শিখবো, আসলে এটা না, এটা না। আমরা শিখবছি কনসেপ্ট। দেখিয়ে কমান্ড মুখস্থ করা লাগে না, সিসকো এটা ইজি করে দিছে। কমান্ড যদি মুখস্থ করতে হইতো তাহলে নেটওয়ার্কিং অনেকে ভয় পেয়ে যেত যে এত কমান্ড মনে থাকবে না। তাহলে আমরা কি করবো না, কমান্ড খুব একটা মুখস্থ করবো না। তাহলে সিসকোতে কোশ্চেন মার্ক দেওয়া যায়, হেল্প, এই যে কোশ্চেন মার্ক, শুধু কোশ্চেন মার্কে আমি প্রেস করছি, সাথে সাথে সে অনেক কিছু দেখাইতেছে। তারপরে মোর আসছে না নিচে, সবার নিচে দেখা যায় মোর, এই যে আমি ট্যাপ চাপলে মোরটা আরো দেখাবে, এই যে শেষ হয়ে গেছে আর নাই। তাহলে কোশ্চেন মার্ক দেওয়ার পর সে বলতেছে এই কমান্ডগুলো আছে তার কাছে, এই কয়টা কমান্ড আছে, ঠিক আছে না? সিসকো তাহলে সহজে আছে। কোনো একটা জিনিস ভুলে গেছি, এখানে গিয়ে কি দিতে হবে জানি না, কোনো সমস্যা নাই, মুখস্থ রাখা লাগবে না। হোয়াট, হোয়াটটা কিভাবে দিব? এই জায়গায় কার্সারটা রাখলাম, রাইখা এই যে শিফট দিয়ে তারপরে কোশ্চেন মার্ক দিতে কি করতে হবে? শিফট দিয়ে সেটা, এই যে শিফটের সাথের বাটনটাতে কিবোর্ডের দিকে তাকান, যার যার কোশ্চেন মার্ক কই আছে, শিফটের না? আপনারা টাইপ করার সময় কোশ্চেন মার্ক আশা করি সবাই ইউজ করছেন কোনো ওয়ার্ডে ওয়ার্ডে লিখতে গিয়ে, যে জাস্ট এটা দিবেন না, যেটা কোশ্চেন মার্ক দিতে ওয়ার্ডে লিখতে পারবেন তো, ওয়ার্ডে কোশ্চেন মার্ক দিয়ে লিখেন, ওই প্রসেস লিখা প্রসেস কি, ওই কোশ্চেন মার্ক চিহ্নের জায়গাটার মধ্যে শিফট দিয়ে দিতে পারবেন, এর উপরে আছে, নিচের গুলোতে শিফট দেওয়া লাগে না। আচ্ছা দিয়ে দিলাম, এরপরে মোর থাকলে স্পেস বার চাপলে আরো দেখাবে। তাহলে বোঝা গেল? তাহলে একটা জিনিস শিখলাম, প্রথম এটাতে ঢুকতে শিখলাম, দুই নাম্বার হলো এটার একটা কোশ্চেন মার্কের ব্যবহার, মানে হেল্প, কোশ্চেন মার্ক কি বলে? হেল্প। এবার আরেকটা জিনিস শিখবো, তিন নাম্বার এর ব্যবহার। এভাবে কোন আছে না আমাদের কিবোর্ডে? এখানে কি হয় ওয়ার্ডে বলো তো,
মানে হ্যাঁ স্পেসটা হ্যাঁ একটা স্পেসিং হয়। ঠিক এখানে ট্যাব দিলে কি হয় দেখাচ্ছি। এই পাশে যে কমান্ডগুলো আছে আপনার, কমান্ডগুলো আজকে থেকে আমরা সব মুখস্থ করে ফেললে সবচেয়ে ভালো হবে, ঠিক না? কি বলেন? কেউ যদি ইংলিশ শেখার জন্য বুদ্ধি করে আজকে থেকে বৈশা ডিকশনারি মুখস্থ করে পুরো ইংলিশ শেখার আশা করা যায়। ডিকশনারি শিখতে একটু পুরো হয়ে যাবে। কি বলেন? দেখো মানে এই কয়টা আছে 20-22টা না হয় হবে বা 30টা হবে। এটা ধরে কাঁচা ধরে কাম হয় মুখস্থ করে মানে 6 করে এক্সপার্ট হয়ে যাবে, এমন লাগবে না, ঠিক না? আচ্ছা, তাই না? এবার বলতেছিলাম কি, আমরা ট্যাবের ব্যবহার শেখার সময় এই জায়গায় কমান্ডগুলোর একটা সিকোয়েন্স দেখেন, এটা কিভাবে আছে ডিকশনারির মতো না? লেটারের সিকোয়েন্সটা প্রথম এ এর কমান্ড, তারপরে বি নাই, তারপর যার জন্য সি এর, তারপরে ডি এর কমান্ড, ই এর মানে লেটারগুলো কিভাবে আছে ডিকশনারির মতো, ঠিক না? এ বি সি ডির সিকোয়েন্সে আছে। আচ্ছা, তাইলে এবার আমি একটা কমান্ড আপনাদের খুঁজতে দেবো, দেখেন তো এটা কোথায় থেকে খুঁজে বের করতে পারেন কিনা। এসএসএইচ, হ্যাঁ খোঁজা খুব সোজা, লেটার ওয়াইজ আপনি চলে যাবেন, উপর থেকে খোঁজার দরকার আছে না। এবার যদি হোয়ার কমান্ডটা দিই তাহলে কোথায় খুঁজতে হইব? একবার নিচে পেয়ে যাবে, তাহলে খুঁজতেও সোজা, ঠিক না? এবার আরেকটা ব্যবহার শিখাবো, দেখেন আপনি পি দিয়ে কয়টা কমান্ড আছে বলেন তো? পিং, পিং আপনারা শিখছিলেন না? পিং দিয়ে কি করি আমরা? যে কোনো একটা ডিভাইসকে রিচেবল কিনা এখান থেকে এটা টেস্ট করি কি দিয়ে? পিং কমান্ড দিয়ে। গুগলকে আমার এখান থেকে পাওয়া যায় কিনা পিং দিব google.com, দেখবেন যে যদি রিপ্লাই আসে তাহলে বোঝা যাবে যে গুগলকে আমরা পাচ্ছি, ঠিক না? তাহলে পিং লিখি আমরা একটু এই জায়গায়, এই যে পি লিখলাম না, পি দিয়ে আর কয়টা আছে কমান্ড এই জায়গায়? আর একটা দুইটা আছে? আর আছে? শুধু পি দিয়ে একটা কমান্ড না পিং? এই যখন সে বুঝা ফেলবো যে আমি পি দিয়ে কমান্ড দিছি মানে একটাই আছে, তাহলে ট্যাব দিলে সবটা লিখে দিয়ে দিবে। এই যে ট্যাব দিচ্ছি দেখেন, এই সরি পি দিয়ে আমি ট্যাব দিব, ট্যাব কি হচ্ছে? আচ্ছা পি দিয়ে কি একটা, আচ্ছা দেখেন পি আই দিলাম, ট্যাব দিলাম, লেখাটা কে লিখে দিছে? ও নিজে এটার বুঝা ফেলছে যে পি আই দিয়ে কোনটা আছে, ওই পিংটাই। বুঝতে পারছেন? সবটা কমান্ড লিখা লাগে না, এখানে ট্যাবের ইউজ করতে হয়। ট্যাবের ইউজ করলে লাভটা কি বলেন তো? কোনো একটা যদি আমি না সময় বাঁচানো না, শুধু কোনো একটা কমান্ড আমি দিতেছি স্পেলিং ভুল হইতে পারে, তখন তো সে এরর দিব। আর ও যখন ট্যাব দিয়ে অটোমেটিক নিব মানে কি ও কি ভুল করবো? এটা একটা সুবিধা, আমরা ট্যাবের ইউজ করবো খুব। এবার এটা কোশ্চেন, ডি দিয়ে কয়টা আছে? দুইটা না? ডিজেবল আর ডিসকানেক্ট, তাইলে সে কি বুঝবো আমি ডি দিয়ে ট্যাব দিলে? আচ্ছা ডি দিলাম প্রথম, খুবই ভালো। ডি দিয়ে ডিজেবল ডিসকানেক্ট দুইটা থেকে আইএস আছে, এখনো ট্যাব দিলে সে বুঝতে পারতেছে না কারে লিখবো, দুইটাই তো আছে একই, ডিজেবল ডিসকানেক্ট। একটু সবাই দেখেন, এটা শিখেন আগে। এরপরে যদি একটা লেটার দিয়ে দেয়, এ যদি দিয়ে দেয় এবার কার সাথে মিলতেছে, তাইলে ট্যাব দিলে সে বুঝবে না এবার কারে দিছি। এই যে দেখেন ট্যাব দিচ্ছি, সে এবার ঠিকটা নিয়ে আসবে। যতক্ষণ না ইউনিক না হবে ততক্ষণ কিন্তু ট্যাব কাজ করবে না। একটা কমান্ডের ইউনিক পর্যায়ে নিতে হবে, যেটা সে বুঝতে পারতেছে যে আমি কোনটাকে ডাকতেছি। আচ্ছা এবার আরেকটা দিব, দেখেন ইয়া দিয়ে ডাব্লিউ দিয়ে কয়টা আছে? ডাব্লিউ এইচ দিলাম, দিয়ে ট্যাব মারলাম, পারতেছে না? আচ্ছা তারপরে ক্লিয়ার দিলাম, সি দিয়ে কি কি দেওয়া লাগবে বলেন তো একজন দেখি? শুধু সি দিলে কাজ করবে না, সিএল দিলে এবার কি সে বুঝবে না? অন্য কোনো কমান্ড সিএল দিয়ে আছে? এই যে ট্যাব দিলাম, বুঝা বলছে না, দিয়ে এন্টার দিলাম। আচ্ছা না এখনো আমি কিছু, এরপরে কি, এরপরে মনে করেন ক্লিয়ার দিয়ে আর কি দেওয়া লাগে আমি জানি না, কোশ্চেন মার্ক দিলাম। এই যে ক্লিয়ারের পরে আর কি কি দেওয়া যায়, বোঝা গেল? এরকম বিভিন্ন জিনিস, অর্থাৎ আমরা এখন দুইটা জিনিস কি হেল্পের ব্যবহার শিখছি, কোশ্চেন মার্কের ব্যবহার, যেখানে থাকে কমান্ডের বাকি অংশ আমি মনে নাই, আমি হেল্প দিলে ও দেখাই দিব যে জায়গায় কি কি কমান্ড আছে। তারপরে আরেকটা কি শিখলাম, ট্যাবের ব্যবহার দিলে কি আমি যতটুকু বুঝাই দিতে পারি ও বাকিটা লিখে দিতে পারি। যেমন 5টি টার্গেট, এটা আমরা সবটা টাইপ করতে মেলা সময় লাগতেছে,
এখন ইন্টারনেট বানানো কেউ আইডিয়া দিতে পারে আমরা নতুন মানুষ কি না দিয়ে এই যে স্পেলিং গুলো দিতে পারে আপনি এফএন একটা ট্যাব মারেন সে সবটা লিখে দেবে বড় বড় ওয়ার্ড গুলো এটা সুবিধা হবে এবং স্পেলিং এর আমরা ঠিক হয়ে যাবে হ্যাঁ তাহলে দুইটা শিখলাম তারপরে শিখবো মোড এখন কোন চিহ্নটাতে আছে আমি এখনো এগুলো যে দেখতেছি কোন মোডে আছে গ্রেটার দেন সাইনটাতে গ্রেটার দেন এটাকে আমরা বলি নরমাল ইউজার মোড রাউটারের ভিতরে ঢোকার বিভিন্ন ধাপ আছে তিনটা ধাপ আমরা শিখবো এক একটা ধাপকে এক একটা মোড বলতেছি মনে করেন আপনি সিএসএল এর বিল্ডিং এর নিচ কোণের গেটে ঢুকছেন সিএসএল বাইরে গেছেন কাছে আসছেন ঠিকই তাহলে এটা একটা ধাপ আবার সিএসএল এর চার তলায় উঠবেন গেটের বাইরে পর্যন্ত আসছে এটা একটা ধাপ গেটের বাইরে আসলে তো সবাই তো ঢুকতে দেবেন কি বলেন কখনো যদি লোক সিএসএল ঢুকতে আলাদা করবে না এই যে তাহলে দুইটা ধাপ যার কতটুকু কার কতটুকু অ্যাক্সেস আছে আরেকটা ধাপ আছে কি ভিতরে ঢুকে গেছে ঠিক আমাদের রাউটারের এই যে গ্রেটার দেন সাইনটা এটা হলো নরমাল ইউজার মোড এই জায়গায় ঢুকে আপনি এটারে মনে করলেন যে আমি কাজ শিখছি আমি অফিসে গিয়ে তো ঢুকে গেলাম আজকে ঢুকে এটা রিসেট মেরে দিই যা সারা সব মেরে দিন আসলে সবাই ডাউন হয়ে যায় না এই জায়গা থেকে আপনি জান দিয়ে কিছু করতে পারবেন না কারণ এই জায়গায় আপনি কেটে দিয়েছেন এই মোডটা হচ্ছে কি নরমাল ইউজার মোড এই জায়গায় ঢুকে কিছু করা যায় না তাহলে কোন জায়গায় গেলে কিছু করা যায় এগুলো শিখতে হবে না আমরা তো কোনটি আর শিখবো তাহলে এই ইউজার থেকে এই মোড থেকে আরেক মোডে কেমনে যায় সিঁড়ি বাইরে যায় গেট থেকে আনে এটার মধ্যে সিঁড়ি বাইরের রাস্তা নাই তাহলে এটাতে কি কমান্ড দিতে হয় উনি যেটা বলছে কি দিতে হয় এনাবল দেখেন তো এনাবল কমান্ডটা কি দেখছিলেন আপনারা ই দিয়ে আছে আছে না এই কমান্ডটা দিলে এই জায়গার জন্য একটা মাস্টার কমান্ড যেটা দিয়ে কোথায় যাওয়া যায় এরপরের ধাপে যাওয়া যায় রাউটারের ভিতরে বা সুইচের মেইন স্টেজগুলোতে যাওয়ার সিঁড়ি এটা একটা এনাবল কমান্ডটা তাহলে এটা মনে রাখা দরকার কতটুকু দিয়ে ট্যাপ দিলে কাজ করবে এনাবল একজন বলে দেন তো আমাকে ইএন দিতে হইব না ই দিলে কাজ করব কারণ কি আরো এক্সিটও আছে ই দিয়ে সে ধরতে পারবে না এই যে ইএন দিয়ে ট্যাপ মেরে দিলাম বুঝা গেল না দিলাম এন্টার দেখেন তো মোডটা কি হয়ে গেল এবার হ্যাশ মোড হ্যাশটাকে বলি আমরা প্রিভিলেজ মোড বা এডমিন মোড এই মোডে যে যাইতে পারবো কিন্তু সব রিসেট মেরে দিতে পারবো বুঝতে পারছেন যার জন্য আপনার অফিসে যারা এখানে কাজ করে প্রথম দিনে আপনার এই মোডের যাওয়ার রাস্তা দিব না এক্সেস দিয়ে ঢুকুন তো যাই দিতে না আগে দেখব আপনি কি কাজ করতে পারেন বুঝলেন না যার জন্য এই যে এই মোডে যাওয়ার আগে এই জায়গাটা পাসওয়ার্ড সেট করা এগুলো আমরা শিখি এই জায়গাতে ওই জায়গায় সবাই যদি শুধু আমাদের দিলে যদি ওই জায়গায় যাওয়া যায় তাহলে সবাই গিয়ে ভেজাল করবে তাহলে এই জায়গায় কি করতে হবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে জানো এই জায়গাতে ওই জায়গায় কেউ সহজে না যেতে না পারে অথরাইজেশন মানে আপনার অ্যাক্সেস না দিলে যেন যাইতে না পারে কমন যেতে না ওই যদি ঢুকে যেতে পারে তাহলে তো কি বলে আচ্ছা তাহলে কয়টা মোড চিনলাম এখন আমরা দুইটা নরমাল ইউজার মোড আর একটা হলো প্রিভিলেজ মোড বা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড বলি আমরা এই জায়গা থেকে রিসেট ডিলিট রিমুভ ইরেজ যা আছে সব করা যাবে তারপরে শো করা যাবে ভিতরে কি কি কনফিগার করা আছে সব দেখা ফেলতে পারবো এই মোডটা হচ্ছে শো করার জন্য সেভ করার জন্য এই মোডে থেকে সব করতে হয় অর্থাৎ এটার ভিতরে কি কি কনফিগারেশন আছে এগুলো দেখতে হয় কোন জায়গা থেকে এই জায়গায় থেকে যার জন্য এটাকে কি বলি আমরা কি মোড প্রিভিলেজ মোড আর এর আগেরটা কি নরমাল ইউজার মোড বলছিলাম বা ইউজার এক্সিকিউশন মোড বিভিন্ন নামে বলে এর আমরা দুইটা মোড চিনলাম না সরি হ্যাঁ হ্যাঁ আবার বের হয়ে যেতে এই মোডেতে যদি আপনি পিছনের জায়গায় যেতে যান ওই যে ডিজেবল দিছিলাম না আমরা এনাবলের উল্টাটা ডিজেবল মারেন এই জায়গায় ডিজেবল কোন জায়গায় নিয়ে আসছে আপনারা গ্রেটার সাইন ওলার জায়গায় না এই কই সবাই আছেন তো হ্যাঁ কি কি এক্সিট আছে কমান্ড এক্সিট কাজ করবে তবে এনাবলের অপোজিট ছিল ডিজেবল বা লগ আউট এইগুলো আমরা যেটা অনেকগুলো দিয়ে বের হয়ে আসা যায় আচ্ছা তবে একটা জিনিস এখানে মনে রাখার বিষয় এই মোডগুলো আমরা চিনতে হইব কোন জায়গায় আছে আমি দেখে বুঝে ফেলতে হইব কারণ এক একটা কাজ এক এক জায়গায় করা যায় এই জায়গায় যদি বসে বসে আমি রিসেট দেওয়ার চিন্তা করা শুরু করে দিই সারাদিন সব কমান্ডগুলো রান করলেও কোনো কাজ হবে না তাহলে বোঝা লাগবে মোডগুলোর এক একটা মোডে এক এক কাজ করা যায় বুঝতে পারছেন তাহলে আবার
ইয়াতে যাব, অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে যাব বা প্রিভিলেজ মোডে, কি কমান্ড দিব? এনাবল। চলে আসছে না? তারপর আরেকটা মোড চিনাচ্ছি, কনফিগারেশন টার্মিনাল দিলাম, আরেকটা কমান্ড। আচ্ছা, কনফিগার দিয়ে মনে করেন আমি এরপরে কি লিখতে হবে আমার মনে নাই, কি দিব আমি? হ্যাঁ, কোশ্চেন মার্ক। এরপরের কমান্ডটা কি হইব? ট্যাব তো হচ্ছে একটা, অর্ধেক লেখা দিলে বাকিটা লেখা দেয়, ঠিক না? আর কোশ্চেন মার্ক কি? হেল্প। এই যে দেখেন তো, কনফিগারের পরে এই যে টার্মিনাল নামের একটা শব্দ আছে, আমি টার্মিনাল দিলাম। টি দিয়ে ট্যাব দিলেও চলবে না? টি দিয়ে আর আছে এই জায়গায়? না। তাহলে দিলাম এন্টার। দেখেন তো এবার কি মোডে নিয়ে আসছে আপনারা? কিছু নতুন কিছু দেখতেছেন? হ্যাঁ, আগেরটার চেয়ে একটু চেঞ্জ আসছে না? আগেরটা শুধু হ্যাশ ছিল সুইচের সাথে, তাহলে এবার ব্র্যাকেটে লিখে দিছি হ্যাশের আগে কনফিগ হ্যাশ। তাহলে এই মোডটাকে আমরা বলি কনফিগারেশন মোড। কয়টা মোড চিনলাম? 3টা মোড না? এই 3টা মোড চিনলে আমার চলবে, আর বাকি মোডগুলো চিনা লাগবে না। ঠিকই? ওই ওনাকে বলেন, আপনি বলেন। না, মোট 3টার নাম বলবেন, মোট 3টার নাম। গ্রেটার দেন চিহ্নওয়ালাটার নাম কি? আপনি ওনারা হেল্প করেন না? এই যে বলে এনাবল মোড নাকি? না না, নরমাল ইউজার মোড বা ইউজার এক্সিকিউশন মোড। গ্রেটার দেন চিহ্নওয়ালা কি মোড? নরমাল ইউজার মোড। তারপরে আরেকটা মোডের নাম কি? প্রিভিলেজ মোড। ওটা কি দেখে বোঝা যায়? হ্যাশ। আরেকটা কি মোড আছে? কনফিগারেশন মোড। ওটা কেমন দেখে বোঝা যায়? ব্র্যাকেট কনফিগ হ্যাশ, মানে হ্যাশের আগে একটা ব্র্যাকেট কনফিগ লেখা আছে, ঠিক আছে? 3টা মোড কে বলতে পারবেন? এই আপনি বলেন, আপনি যুক্ত হয়ে গেছেন বন্ধ আগে বলেন। একটা হচ্ছে ইয়া মোড নাকি বলেন? এই আপনি আমাদের হেল্প করেন, ইয়া মোড বলেন। নরমাল ইউজার মোড। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? তারপরে প্রিভিলেজ মোড, তারপরে কনফিগারেশন মোড। প্রিভিলেজ মোডের নাম অ্যাডমিন মোড। ঠিক আছে, এটা কিন্তু জানাই লাগবে, এবং কোন জায়গায় আছে এটাও বুঝতে হবে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা এটাও বুঝতে হবে। তাহলে পারবেন? হ্যাঁ, সবাই পারবেন? আপনি নতুন আসছেন, আপনি আসেন, উঠে আসেন। হ্যাঁ, তারগুলো একটু দেখে দেখে হাঁটেন সব। আপনারা পারেন তো? কয়টা মোড? 3টা না? এখন কোন মোডে আছে আমি? দেখেন তো, আপনি যাবেন একটাতে বসেন, বসেন বসেন বসেন, চেয়ারে বসেন। বসে দেখুন তো এখন কোন মোডে আছি? কনফিগ। এই আপনারা সবাই ওনার কাজটা একটু দেখেন আগে, উনি কোন মোডে আছেন এখন? এখন আপনি একবার আমাকে নরমাল ইউজার মোডে নিয়ে আসবেন, ব্যাক করে আপনি এই জায়গায় নেন, নিয়ে এক্সিট লিখেন, শুধু এক্সিট, EXI আই দেন, ট্যাব দেন, ট্যাব বাটন এই জায়গায় ট্যাব চাপেন, এই যে দেখতে এক্সিট আসছে, এন্টার দেন। এই যে কোন মোডে আসছে বলেন তো? আপনি বলেন কোন মোডে আসছে? দেখো, এডমিন মোডে আসছে। এডমিন মোডে আসছে, ঠিক না? হ্যাশ আইকন ওনাটা আগে কোথায় ছিলেন? আগে হচ্ছে কনফিগারেশন মোডে ছিলেন। তাহলে এবার একটা কোশ্চেন করব, কি আনসার দিতে না দিয়েছে বলেন তো? সাথে উনি রাজি আছে, উনি আনসার দিবে। উনি এখন কোন মোডে আছে বলেন তো আপনি? এই দুই নাম্বার মোড তো সেমিকন্ডাক্টর কোন মোডে আছে বলে দেন? অ্যাডমিন মোডে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মোড বা প্রিভিলেজ মোডে আছে, ঠিক না? হ্যাশ আইকন না, হ্যাশ আইকন এটা হলো অ্যাডমিন মোড বলে, শর্টকাটে অ্যাডমিন মোড বলে, তাহলে যাও বা অ্যাডমিন মোডে আছে। এই মোড থেকে আপনি কনফিগারেশন মোডে যাবেন, কি করবেন বলেন তো? কি কমান্ড দিবেন? কনফিগার টার্মিনাল। এই আপনি জানতে হবে কোন যেটা বলছে যদি যায়নি, কনফিগারেশন মোডে নিয়ে যান আপনারা, এটা এন্টার দেন, কিছু একটা বোঝা যাচ্ছে না, এন্টার দেন। এই যে কি লিখতে হবে? কোথায় কোথায় যেতে বলছে? কনফিগারেশন মোডে কি দিয়ে যাবেন দেখেন তো? কনফিগ CONF দিয়ে ট্যাব দেন, ট্যাব বানান, তারপরে টি দেন, এন্টার দেন। কোন মোডে আসছে?
Switch configuration. কনফিগারেশন মোড। এবার আপনি নরমাল এডমিন মোডে যাবেন, কি দিয়ে এক্সিট। হ্যাঁ পুনরায় বলেন এক্সিট। এক্সিট দিয়ে আবার আগের জায়গায় যান আপনি। ডিসেবল যেটা কি বের হয় না, এই জায়গায় ডিসেবল না। এখন কোন মোডে আসছে? অ্যাডমিন মোডে আসছে। এবার অ্যাডমিন মোড থেকে আপনি ডিসেবল কমান্ড দিয়ে আপনি নরমাল ইউজার মোডে যাবেন। ডিসেবল এন্টার দেন, এর মধ্যে লেখা আসছে, আপনি এন্টার চাপেন। ডিসেবল ডিআইএস দিয়ে ট্যাব মারেন। কাজ করতেছে না? ডিআইএস এ দেন, ডিআইএস এ দেন, ডিআইএস এ এবার দেন। কোন মোডে আসছে এখন? নরমাল ইউজার মোড। এবার আপনি চলে আসেন, আপনি মেলা বের করতেছেন। আপনি যান একবার কনফিগারেশন করে দিয়েছেন, বলেছে একবার ইনস্টল নিয়ে এসে করতে হবে। আপনি আবার তিনতলা বানাবেন, মানে কনফিগারেশন মোডে নিয়ে যাবেন, কি কি কমান্ড দিয়ে দেবেন চেষ্টা করবেন। এই জায়গায় গুলো আমাদের এখান থেকে তো ডাইরেক্ট করতে, এখন থেকে ডাইরেক্ট যেতে বলতে শুনি, ঠিক আছে? এখান থেকে ডিরেক্ট দিবেন না, তাহলে গ্লাসে কোন একটা হয়ে যায়, দুই তলা হয়ে পড়ছে। পাঁচটা দিনে ওনারে হেল্প করে আপনারা ট্যাপ মারি, ট্যাপ এর উপর ভালো করে বলেন। জি यस তারপরে এবার এটা তো আসলে সেকেন্ড না সরি প্রিভিলেজ মোডে যে যেটা ইজি কোন ট্যাপ মানে ট্যাব মানে এটা হচ্ছে টার্ম টি দিয়ে ট্যাব মানে ট্যাপ দেন, এই যে তাহলে এই দিনটা মোড চেঞ্জ করতে পারবেন তো সবাই, ব্যাক করে জায়গায় আসতে পারবেন তো? হ্যাঁ তাহলে মোড চেঞ্জ চলে যান, শেষ। তাহলে আমরা তিনটা মোড ছিলাম শুধু, আর এর আগে শিখে আসছিলাম দুইটা কাজ। একটা হলো হেল্প, যে কোনো জায়গায় কোশ্চেন মার্ক দিলে ও বইলা দেয় যে এই জায়গায় কি কি কমান্ড আছে। যেমন কনফিগারেশন মোডে কি কি কমান্ড আছে কোশ্চেন মার্ক দেন দিয়ে মোড দেখতে চাইলে আর কি দিব, স্পেস বার বা এন্টার দিলে একটা একটা করে আসবে, দেখেন এই যে একটা একটা করে মোড হইব। আর যদি স্পেস বার দিয়ে দিই একসাথে অনেকগুলো আসতে থাকবে, কমান্ডের শেষ নাই। কি বলেন, ডিকশনারি মুখস্থ করে পারবো আমরা? আমাদের লাগবেও না, শেষ। তাহলে এই হলো কনফিগারেশন মোড, অ্যাডমিন মোড। দুই নাম্বার যেটা, প্রথমটা হচ্ছে নরমাল ইউজার মোড বা ইউজার এক্সিকিউশন মোড, আর দুই নাম্বার যেটা এটা হচ্ছে প্রিভিলেজ মোড বা অ্যাডমিনিস্ট্রেটিভ মোড বা অ্যাডমিন মোড। তিন নাম্বারটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড বা শুধু গ্লোবাল কনফিগারেশন মোড বা কনফিগারেশন মোড, যেটা বলেন সেটাই। ঠিক আছে, এবার আরেকটু অ্যাড করি, এতটুকু তো সবাই পারি। কনফিগারেশন মোডে এসে সব ধরনের কনফিগারেশনের কাজ করতে হবে। আপনি একটা নাম চেঞ্জ করবেন, এটা সুইচটার একটা নাম দিবেন, এটাকে অন্য মোডে বসে থেকে কাজ করা যাবে না। যে কোনো কনফিগারেশনের কাজ কনফিগারেশন মোডে এসে করতে হবে। এটা একটা আইপি অ্যাড্রেস বসায় দিন, কনফিগারেশন মোডে যায়। অর্থাৎ যত কনফিগারেশনের কাজ কোন জায়গায় এসে করা লাগবে আমার? কনফিগারেশন মোডে এসে। আর হ্যাঁ কনফিগারেশন মোডে আমরা বেসিক কনফিগারেশন ক্লাস শিখব, কি কি করতে হবে। একটা নতুন সুইচ আই না লাইভ করার আগে কয়েকটা কাজ করতে হবে, এগুলো আমরা শিখব, আজকেই শিখব ইনশাআল্লাহ। আচ্ছা 8টার সময় নামাজ না? হ্যাঁ আমরা 8টা বাজার 3 মিনিট আগে যাব, আরো 4-5 মিনিট আছে, এর মধ্যে আমরা 2-3টা কমান্ড শিখে ফেলবো। দাঁড়ান, কনফিগারেশন মোডে আসলাম, প্রথমে এটার নামটা চেঞ্জ করে শিখে ফেলি একটু। হোস্ট নেম, নাম চেঞ্জ করার কমান্ডের নাম হলো হোস্ট নেম। মনে করেন আমি জানি না, কোশ্চেন মার্ক দিয়ে এই জায়গায় বসে দেখেই হোস্ট নেম নামের কিছু আছে কিনা দেখেন। এই যে এইচ দিয়ে, এটা দিয়ে কি করে, শেয়ার্ড সিস্টেমস নেটওয়ার্ক নেম, মানে ডিভাইসটার সিস্টেমটা মানে ডিভাইসের নামটা দেয় হচ্ছে এই কমান্ডটা দিয়ে, হোস্ট নেম দিয়ে। ঠিক না? তাহলে আমি আর দেখবো না, মোর আর দেখবো না, আমারটা আমি পেয়ে গেছি। তাহলে কি করব, আপ ডাউন এরো মার্কগুলো চাপবো, এই যে চাপছি, এবার কিন্তু ওইগুলো আর দেখাচ্ছে না। আপ ডাউন এরো যে কোনো একটাতে চাপবেন, এরো মার্ক কিবোর্ডের যে চারটা ডান বাম আপ ডাউন, হ্যাঁ এগুলো চাপবেন, তাহলে কি হবে, আর দেখাবে না। এবার হোস্ট নেমের জন্য কতটুকু লিখতে হবে একজন বলেন তো দেখি, এতটুকু লেখা লাগবে?
এইচ লেখলেই চলবে, ঠিক না? এইচ দিয়ে 3টা আছে, কিন্তু ও ওয়ালা কয়টা আছে? একটা। তাহলে আমি এইচ লিখবো, শুধু এইচ দিলাম, ট্যাব আইসা পড়ছে না? শেষ। এবার হোস্ট নেম কি দিব? আমি এটার নাম দিব CSL আন্ডারস্কোর SW সুইচ আন্ডারস্কোর 01, একটা নাম দিলাম যেন আমরা এটা নামটা দেখলেও চিনি। কেন হোস্ট নেম দিতে হয়? মনে করেন আমাদের লিঙ্ক 3 তে সুইচ আছে 5000। আমি এখন একটা কাজ করতেছি, মনে করেন সিলেট ABTS এর এত নাম্বার সুইচে কাজ করব। হ্যাঁ, আমাদের কিন্তু সারা দেশে সব সুইচে আমাদের কাজ করবে, ঠিক আছে? সিলেটের একটা সুইচে কাজ করবে। এখন আমি যদি নামটা যদি ইউনিক থাকে, আইপি তো দেখেছেন আমাদের রেকর্ড আছে যে কোন সুইচের কত 5000। হ্যাঁ, আমি করতে করতে কি এগুলো আমার খোঁজা অসুবিধা হয়ে গেছে। সিলেটের জায়গায় যাবো, গিয়ে এত নাম্বার সুইচ বুঝে আইপিটা দিয়ে ঢুকে যাবো। ঢুকার পরে যদি নামটা থাকে তাহলে দেখবেন কিন্তু আমি যে আইপি ঘন্টা নিয়ে এসে বলে 5000 এর মধ্যে কি বলে কাজে দিবেন আমাকে, নামটা একটু দেখলে আমি বুঝবো নাম ঠিক আছে ঢুকছে না ঢুকে। সেটা আমি চিটাগাংয়ের সুইচ যদি কনফিগার করে সিলেটের লোককে বলে যে ভাই দেখেন ইন্টারনেট আসছে, সে তো দেখলে জান নামটা যারা মেলা, কিন্তু ইন্টারনেট তো আর আসে। আমি তো কাজ করে বসে চিটাগাংয়ের সুইচ, ঠিক না? নামটা তার জন্য ইম্পর্টেন্ট, যাদের বেশি সুইচ থাকে, ঠিক না? সবগুলো নামই যদি সুইচ থাকে বিকেশের আপনি তো খুঁজে পাবেন না আপনি কোনটাতে কাজ করতেছেন। যেমন আমাদের ইউনিভার্সিটিতে সুইচ আছে 60টা, তো সবগুলো নাম সুইচ থাকলে যে আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে কোনটা আছে, কোনটা অমুক জায়গায় আছে, আমি খুঁজে পেতাম না, ঠিক আছে? সিএসসি তে কোনটা আছে, সিএসসি এর এত নাম্বার লেবে কোনটা আছে, যদি নামকরণটা তাহলে কি দিয়ে করব আমরা? ওই স্পেসিফিক জায়গাটার সাথে মিল রেখে, যেন আমি এটা দেখলেই বুঝা ফেলি যে এটা আমার ওই সুইচটা। কি বলেন, বোঝা গেল না কিছুটা? তাহলে আমরা যে নামটা দিলাম এটা কি দিলাম? CSL সুইচ 1। তাহলে এটা কোনটা হবে? CSL এর প্রথম সুইচটা, ঠিক না? এই যে চেঞ্জ হয়ে গেল কি নামটা, সুইচ নাম আর আছে? হ্যাঁ, দেখছেন তো নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু। CSL সুইচ 1 একটু উপরে উঠাচ্ছি, এই যে দেখেন বাম পাশে হ্যাশের কনফিগ, হ্যাশের আগেরটা। তাহলে কোন মোডে থেকে আমি চেঞ্জটা করতে পারছি? কনফিগারেশন মোডে থেকে হোস্ট নেম চেঞ্জ করছি। হোস্ট নেম দিয়ে স্পেস দিয়ে যে নামটা দিব এটাই। বোঝা গেল তো? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি শিখাবো, শিখাইয়া নামাজের জন্য চলে যাবো আমরা আর 1 মিনিটে। আমরা যেই কাজগুলো করতেছি এখন কোথায় চেঞ্জ হইতেছে? র্যামে না এমবি র্যামে? র্যামে যে হইতেছে যত কনফিগারেশন করে সব র্যামে। এটা যদি রিস্টার্ট দিই নামটা কোথায় চলে যাবে? আবার আগেটা চলে যাবে, আমরা সেভ দিছি আমি না, তাহলে আবার সেভ টিপ দেওয়া এগুলো তো পারি না আমরা। কেমনে সেভ দিব? জানতে দিন সেভ হয়ে যাবে, কি বলেন না? সেভ দেওয়ার কমান্ড জানতে হবে। সেভ করা, ডিলিট করা এগুলা কনফিগারেশন মোডে করা যায় না, অ্যাডমিন মোডে যেতে হয়, বলে আসছিলাম আগেও। তাহলে এই জায়গায় যদি আমি সেভ করতে চাই সারাদিনও চেষ্টা করলে কাজ হবে না, ঠিক না? তাহলে আমি এক্সিট দিতে হইব, এই যে এক্সিট দিয়ে আমার কোন মোডে যাওয়া লাগবে? অ্যাডমিন মোডে আইসা পড়বো আমি ব্যাক করে, এই যে আইসা পড়লাম। এখানে আমি সেভ করতে পারবো, তারপর কনফিগারেশন কি করা আছে এগুলো আমি চেকও করতে পারবো, ঠিক আছে? শুধু কনফিগারেশন চেক করাটা শিখাবো, সেভ করাটা এখন শিখাবো না। কনফিগারেশন চেক করে কিভাবে শো করতে হয়, শো আবার কি শো করবো? র্যামের জিনিসগুলা, র্যামে কি কি আছে, ঠিক না? তাহলে কি দিতে হয়? শো, প্রথম শো দিলাম, এসএস ট্যাব মারলাম, আসে নাই, ও দিয়ে ট্যাব মারলাম, শো, শো আসছে। এবার র্যামের ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগ। র্যাম কি রানিং ফাইলগুলো রাখে না, যার জন্য র্যামের ফাইলটার নাম হচ্ছে RU দিয়ে ট্যাব মারলাম, দেখেন তো কি নাম? রানিং কনফিগারেশন ফাইল, র্যামের ফাইলগুলোকে বলে। র্যামের ফাইল দেখতে গেলে এটা দিতে হবে আপনাকে, দিয়ে এন্টার দিলাম। দেখেন তো হোস্ট নেমটা দেখাচ্ছে কিনা? এই যে হোস্ট নেম, এই যে আছে না, র্যামের মধ্যে চেঞ্জ হয়েছে না যেটা আমরা করছি? তাহলে র্যামের ভিতরে যত কনফিগারেশন আমি করি রানিং গুলো সব থাকে। আর ফাইলটার নাম কি? র্যামের ফাইলটার নাম রানিং কনফিগ ফাইল। আবার আরেকটা ফাইল আছে না র্যাম ছাড়া, এনভির ফাইলটার নাম হচ্ছে স্টার্টআপ কনফিগ ফাইল। শো দিয়ে স্টার্টআপ কনফিগ, দেখেন শো স্টার্টআপ কনফিগ, এটাতে কিছু, এই যে এটাতে এখনো কি আছে? হোস্ট নেম সুইচ আছে। তাহলে রিস্টার্ট দিলে কাটটা চলে আসবো, এনভি র্যামেরটা চলে আসবো, র্যামের গুলো মিস আছে। এতে ঢুকে আমরা ব্রেক নিলাম 15-20 মিনিট।
আপনারা 15 মিনিটের মধ্যে যারা যাবেন চেষ্টা করুন, আমরাও নামাজ। তাহলে আমরা যে জায়গায় ছিলাম দেখেন তো এখন কোথায় আছি। এই যে কনসোল কেবল কিন্তু খুলে রেখে গেছিলাম, ঠিক না? ও ওটা আসে নাই। আচ্ছা হ্যাঁ, দেন দেন আসুক। লাইট অফ করে দিতে পারে। তাহলে কনসোল কেবল খুলে রেখে গেছিলাম, এখন আইসেছি না। জাস্ট টেরাটার্ন কি সুবিধা কি, ও তো অটোমেটিক পোর্ট ডিটেক্ট করে নেয়। আমি জাস্ট এন্টার দিয়েছি, আমাকে সুইচে ঢুকে দিয়েছি, কিন্তু বেরিয়েছি না সুইচে ঢোকা না। এটাই বিশ্বাস করেন যে আমাদের অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 5-6 বছরের চাকরি করা কিন্তু এতটুকু পারে না। না ডিভাইসে কেমনে অ্যাক্সেস করবো? আপনাদের কাছে একটু অন্ধকার ছিল না, এটাতে কেমনে ঢুকবো, ঢোকার পরে কি হইব, এখন এটা সবার পরিচিত লাগতেছে, ঠিক না? ঠিক এটাই। এরপরে কি কি কমান্ড দেওয়া যায় এটার একটা ধারণা জন্মাইছে না আমাদের। আমি কোন মোডে আছি এখন? নর্মাল ইউজার মোডে। তাহলে কি কমান্ড দিব? এনাবল দিব। এই এখন শো করার কমান্ডটা আমরা দেখতেছিলাম যাওয়ার আগে। শো দিয়ে কি করি আমরা? দেখি যে এটার ভিতরে কি কি কনফিগারেশন আছে। দেখেন তো সুইচের নামটা কি হয়ে গেছে, মনে হয় এটা বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, সুইচটা বন্ধ হয়েছিল না? এই যে যাক, প্র্যাকটিক্যাল হয়ে গেল আমাদের। যদি আমরা যা সেটিং করি এগুলো কোথায় চেঞ্জ হয়? র্যামে। আর যদি বন্ধ হয়ে যায় র্যামের জিনিস মুছা যায়। যদি আমরা সেভ করে রাখি এনবি র্যামে, যদি সেভ করে রাখি এটা চেঞ্জ হবে না, যতবার রিস্টার্ট দিই কোনো সমস্যা নাই। ধরতে পারতেছেন না এবার? আচ্ছা, এবার দুইটা ফাইলের নাম বলছিলাম, কারোর তো মনে নাই এটা 100%, কারোর কি আছে ভুলে? দুইটা ফাইলের নাম, র্যামের ফাইল আর একটা হচ্ছে এনবি র্যামের ফাইলের নামটা। হ্যাঁ, র্যামের ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগ, আর এনবি র্যামেরটার নাম স্টার্টআপ কনফিগ। কেন স্টার্টআপ কনফিগ আর রানিং কনফিগ নামটা কেন এরকম হলো বলেন তো একজন? কারণ র্যামে থাকে রানিং ফাইল, যার জন্য এটাকে বলি আমরা রানিং কনফিগারেশন ফাইল। আর এনবি র্যামে স্টার্টআপ হওয়ার সময় এগুলো সবগুলো নিয়ে আসে না, যার জন্য এটার নাম পাই কি স্টার্টআপ কনফিগ। আপনি কিন্তু এই যে গত ক্লাসে থাকাতে আর আজকে থাকাতে ওনারা যা করতেছে আপনি কিন্তু তাই পেতেছেন। অনেকের ওনারা কথা হচ্ছে বেশি, কারণ ওনারা এগুলো আজকে কথা পেতেছে। তাহলে কি হলো, আপনি এই দুই ক্লাসের পরে আসেন আর বলতাম যে আর করতে লাভ মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা সুবিধা হয়েছে, কিন্তু আপনি কিন্তু সবার সাথে অ্যাডজাস্ট হতে পারছেন। তাহলে এর আগে যেগুলো মিশিয়েছে এগুলো আমরা বিভিন্ন সময় রিপিট হয়ে যাচ্ছে। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো অনেকবার কাজ করতে গিয়ে দিয়েছি, সমস্যা নাই। তাহলে কি বলতেছিলাম, এটা কি ফাইল? এই যে র্যামের ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগ, আর এনভি র্যামেরটার নাম স্টার্টআপ কনফিগ। কেন স্টার্টআপ কনফিগ বুঝছেন তো? কারণ এনভি র্যামে যা থাকে স্টার্ট হওয়ার সময় এগুলো সব সেটিংগুলো নিয়েই উঠেছে। তাহলে আমরা সেটিং করা শিখছিলাম একটা শুধু কি জিনিস? হোস্ট নেম। আর বাকি আসা যাওয়া তো কোনো সেটিং না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারা, শো করতে পারা, এগুলো কোনো কি না সেটিং না। সেট করা শিখছি কি শুধু হোস্ট নেম, মানে ডিভাইসটার নামটা সেট করা শিখছি। হ্যাঁ, দেখতে শিখছি, দেখাটা কোনো সেটিং না, এটা হলো মনিটরিং, ঠিক না? আচ্ছা, দেখার কাজটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা নতুন কোম্পানিতে আজকে চাকরিতে ঢুকবেন আপনাকে কি নতুন করে কনফিগার করতে পারেন, কিন্তু কি কনফিগার করা আছে এটা তো দেখে নিতে পারবেন, ঠিক না? যদি বুঝেন দেখাটা, তাহলে আমরা দেখাগুলো বুঝবো, করাটাও বুঝবো। আচ্ছা, এবার আমি একজনকে কোশ্চেন করবো, কে আনসার দিবেন বলেন তো? আপনি আনসার দিবেন কি? আমি দেখবো হলো এনবি র্যামের ফাইলে কি কি আছে, কি কমান্ড দিবে বলেন তো আপনি? এই দাঁড়ান, ওনাকে বললাম। হ্যাঁ, আপনি হ্যাঁ বলেন। হ্যাঁ, শো করার কমান্ড শো, প্রথম শো দিলাম, এটা তো বুঝতেছেন। এসএইচইউ দিয়ে ট্যাব মারলাম, এই জায়গা থেকে দেখা যাবে আমি কোন মোডে আছি এখন। আমি একটু এই মোড থেকে বের হয়ে গেলাম, ডিজেবল দিলে বের হয়ে কোন মোডে আসলাম? নর্মাল ইউজার মোড। এই জায়গায় কি আমি ওই শোটা করতে পারবো? শো দিয়া যদি সব সেটিং দেখে ফেলতে পারি নর্মাল ইউজার মোডের থেকে, তাহলে তো আর আমার উপরে যাওয়ার ঝামেলা নাই। এবার একটু এই জায়গায় শো দেওয়ার চেষ্টা করি, দেখেন শো রানিং কনফিগ, এই যে এবার আর দিলে কাজ করতে নাই, যে জায়গায় যে কমান্ড ট্যাব দিলেও খাইব না।
তাহলে এনাবল দিলাম। এবার এটা আছে অ্যাডমিন মোডে, এই জায়গায় হচ্ছে শো সব করতে হয়, ঠিক আছে। শো করার কমান্ড কি, শো এসএচ ও দিয়ে ট্যাব দিলাম, তারপরে কি এনভিরনমেন্টটা দেখতে স্টার্ট আপ কনফিগ এসটিএ দিয়ে পারলাম করে নাই, আর দিলাম এই যে স্টার্ট আপ কনফিগ দিলে কোনটা দেখাবে আপনার যেগুলো সেভ করা আছে, এনভিরমে যা যা সেভ করা আছে, অর্থাৎ ডিফল্ট অবস্থায় যেটা যেটা থাকে এটাই এনভিরমে সেভ করা থাকে। বোঝা গেল? এনভিরমে কি থাকে, একটা সুইচে ডিফল্ট অবস্থায় যা যা থাকে এগুলা এনভিরমে থাকে নর্মালি। আচ্ছা, এবার আমি কি করব, একটা কনফিগারেশন করি যেটা আমরা শিখছি। কি কমান্ড দিব একজন আমাকে বলবেন, কে বলবেন, এই কে বলবেন, আপনি বলেন। আমি কি যে কনফিগার করব, হোস্ট নেম, এটা কি কমান্ড দিব বলেন। দাঁড়ান উনি বলো, ওনারে বলতে দেন, বলেন আপনি বলেন কি কমান্ড দিয়ে হোস্ট নেম কনফিগার করব। কনফিগ, এ উনি কি ঠিক বলতেছে, হোস্ট নেম কনফিগার করার জন্য এইগুলা দিব আমি কনফিগ টার্মিনাল, এটাই তো বলতেছে উনি কনফিগ, উনি ঠিক বলতেছে না, কিন্তু হোস্ট নেম দেওয়ার কমান্ড কি, এ আপনারা বলেন, ওনারা মনে হয় সন্দেহ লাগতেছে, ওনারটা ভুল হইতেছে। হ্যাঁ, হোস্ট নেম দিয়ে ট্যাব দেওয়া লাগবে, তাই না? এই ওনারা ধরেন সবাই মিলে ভুলটা বলতেছে, এরকম দুইজনের একসাথে মিলে, কারণ কি আমি কোন মোডে আছি, এডমিন মোডে কি কনফিগারেশন করতে পারবো আমি, আমাকে কি ওই জায়গায় যাইতেই হবে, এখানে বসে যদি আমি মারা শুরু করে দিই কনফিগারেশন তাহলে কাজ করবে না। আগে কনফিগারেশন উনি ঠিকই বলছে যে কনফিগ টার্মিনাল, আপনাদের কাছে একটু সন্দেহ লাগতেছে হোস্ট নেম কমান্ড না দিয়ে কেন এটা দিচ্ছেন? আমরা দেখছিলাম যে অ্যাডমিন ইয়াতে যেটা দিছিলেন অ্যাডমিন এরিয়া কিন্তু আপনারা মনে করছেন যে হোস্ট নেমটা দিতে, আমি এর জন্য একটু ভেজাল জায়গা থেকে ওই মানে চাইতেছি আরেকটা আনসার, যে আমি দেখতেছি আমি অ্যাডমিন মোডে আছি, এই জায়গায় যদি হোস্ট নেম কনফিগার করার চেষ্টা করে নিব, হ্যাঁ রাউটার সুইচে বুঝতে হবে আমি কোন মোডে আছি, মোডটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝা গেল? আমার মোডটা ফার্স্ট চিন্তা লাগবে আমি কোন জায়গায় আছি, কোন কাজ কোন জায়গায় করা যায়, বলেন তো কোন জায়গায় কোন কাজ হয়। অ্যাডমিন মোডে কি কি হয় দেখা দেখি করা যায়, আর কনফিগারেশনের কাজ কোথায় করা যায়, বলেন আপনারা দুইজন ভুল করছেন কনফিগারেশন মোডে, ঠিক না? তাহলে আমি এখন যে মোডে আছি হ্যাশ অর্থাৎ অ্যাডমিন মোডে আছি, এই জায়গায় কনফিগারেশন করতে পারবো না, এখানে শো করা, এখানে সে দেখার জন্য ছিলাম। এখন আমি কনফিগ টার্মিনাল দিয়ে আমাকে আগে কোথায় যেতে হবে, কনফিগ টার্মিনাল দিয়ে এন্টার দিব, কোথায় আসছি, কনফিগারেশন মোডে। এবার হোস্ট নেম দেওয়ার জন্য কি করব, হোস্ট নেম এইচ দিয়ে ট্যাব, এই যে চলে আসছে না, হোস্ট নেম কি দিব, আমি দিলাম আগের মতো যে নামটা দিয়েছিলাম সিএসএল এসডব্লিউ সুইচ 01, এক নাম্বার সুইচ চেঞ্জ হয়ে গেল, হোস্ট নেম চেঞ্জ হলো। এটা আবার দেখতে গেলে কি করা লাগবে আমার, এখানে কি কমান্ড দিতে হবে বলেন তো, দাঁড়ান দাঁড়ান ওনারা শুধু শো দিবে বলতেছে, এই কি দিব বলেন না, এই মানে ওই জায়গায় যায় সেটা শো করা লাগবে, এই জায়গার থেকে আমি শো দিলে দেখেন একটু লেখি শো এসএচ উ পর্যন্ত দিলাম, তারপরে ট্যাব দেই না শুরে কোশ্চেন মার্ক দিয়ে এখানে শো নামের কোনো কমান্ড নেই কনফিগারেশন, হ্যাঁ কনফিগারেশন মোডে আবার শো করতে পারবো না, আবার অ্যাডমিন মোডে আবার কনফিগার করতে পারবো না, এক জায়গাতে যায় কাজ করতে হবে। কি বলেন, গেটে থেকে সিএসএল এর গেটে ঢুকতে পারবো, নিচতলায় থেকে গেটের সামনে আসতে হবে, চারতলায় উঠে আসি সেটা করতে হবে, ঠিক কনফিগারেশন মোডে আসে কনফিগারেশন। আচ্ছা একটা কনফিগারেশন চেঞ্জ করতে, এখন আমার দেখতে হলে কোথায় যেতে হবে, আবার ওই মোডে। আরেকটা নতুন জিনিস শিখাবো, ব্যতিক্রম কিছু একটা জিনিস শিখাচ্ছি, আমি তো কনফিগারেশন মোডে দেখতে পারি না, কিন্তু আবার যা ওই জায়গায় এই ভেজাল না করে আমি তো আবার একটু আরেকটা কনফিগার করব, এখান থেকে দেখতে পারলে একটু ভালো হতো, কি বলে না ওই জায়গায় যাও দেখো আবার এটা কনফিগার করে এখানে আসো, একটা ঝামেলা করতেছ না, এটা আমরা এই জায়গা থেকে কিভাবে দেখতে পারি এটা শিখব। ডু দিব একটা আগে, ডু মানে করো, জোর করে করা আমি ওই জায়গায় ডু মানে কি রে প্রেসার দিয়ে করাচ্ছি, কিন্তু এই জায়গায় ট্যাব কাজ করব, কারণ এই কমান্ডটা তো এই জায়গার কমান্ড না, শো করার কমান্ডটা, তাহলে ট্যাব কিন্তু নিব না, কিন্তু ডু কমান্ড আগে লাগাই দিয়া যদি ওই আগে কমান্ডটা মুখস্থ জানি আমি শো রানিং কনফিগ,
তাহলে সে কি করবো, কাজ করবো, কিন্তু ট্যাব পাবো না এই জায়গায়। তাহলে একটু চেষ্টা করি এই জায়গাতে দেখতে যে আমার হোস্ট নেমটা রানিং কনফিগে চেঞ্জ হয়েছে কিনা আর এনভি রেমও চেঞ্জ হয়েছে কিনা, দুইটাই দেখবো। এখান থেকে কি লাগাবো, ডু দিয়ে এসএচও দিয়ে ট্যাব দিলে কাজ করবো না, যে কাজ করতেছে না, কিন্তু সমস্যা নাই, এতটুকু দিলে সে তো বুঝে এটা কোনটারে মিন করছি। শো তারপর রানিং কনফিগার আর ইউ দিলেই চলে আমাদের, আমরা জানি, কিন্তু ট্যাব কাজ করবো না এই জায়গায়। দিয়ে এন্টার দিলাম, দেখেন যে দেখাই ফেলছে, দেখালো না, রানিং কনফিগ দেখাচ্ছে না আমাকে, এই যে হোস্ট নেম চেঞ্জ হয়েছে, যে সিএসএল সুইচ 1 দেখাচ্ছে না, দেখাচ্ছে। তাহলে কি শিখলাম এবার, আপনি ওনাদের সবাইকে একটু সামারাইজ করে দেন। কি শিখছেন, কনফিগারেশন মোডে বসে আমি যদি দেখতে চাই ওটা একটা প্রেসার দিয়ে করানো যায়, কি কমান্ড দিই আগে রুলার, কিন্তু এই জায়গায় লিমিটেশন হচ্ছে স্টেপ কাজ করে। ঠিক আছে, তাহলে এটা আরেকটা নতুন জিনিস শিখলাম না, ডু এর ব্যবহার। আচ্ছা, তাহলে এই যে চেঞ্জ হলো, এবার আরেকটা কমান্ড, আরেকটা জিনিস দেখবো, কেউ আনবেন, ওনারা বেশি পারে, সামনের বেঞ্চে এমনি বেশি পারে, ঠিক আছে। উনি বেশি দেখতেছেন কেন, এত লাগে কেন, শুধু আপনি বলেন করতেছে আমার কমান্ডগুলো বেশি এটা লাগতেছে, প্র্যাকটিস করতে হবে আমাদের, না আমরা ভেরি লিমিটেড জিনিস কমান্ড শর্টকাট একটা ইয়াকে করতে আসলে একবার ডিকশনারি লাগবে না, আমি শর্টকাট করে দিচ্ছি, কিচ্ছু লাগবে না, লিখা লাগবে আমি বলছি লিখেন না, কারণ আমরা স্লাইডে এগুলো একটা আপনারা লিখতে শুনতে পাবেন, তাহলে এই ভাব এটা লাগবে সিলেক্টর ফার্স্ট লাইন, তাহলে তাই মানে স্যার সব দিয়ে দিছি না, আপনি দেখা দিচ্ছেন না, আজকে দেখাইতে হচ্ছে টেকনিক্যাল করে দিয়ে দিচ্ছেন, প্রথম দিয়ে দিচ্ছেন, এইগুলো স্লাইডে আর একটু সুন্দর করে আছে, দেখেন এগুলো লিখা লাগবে, কখন কি বারবার নোট করে লেখা লাগবে, নোট করব না, যে যেই জিনিসটা দরকার হয় তখন দিয়ে আসে, এবারে ঢুকতে পারতে হচ্ছে বন্ধ করে দিবেন, এগুলো নোট করার কিছু নাই। আচ্ছা, যেটা বলছিলাম, এখন আপনি কি দিয়ে দেখাবেন, আপনার আমাদের স্টার্টআপ কনফিগ মানে এনভি লেভেল ফাইলটা দেখাবেন, কি কমান্ড দিবেন বলেন আপনি, কি এখান থেকে দেখা যাবে না, এখান থেকে দেখাবেন, হ্যাঁ ডু দিবেন, তারপরে কি বলেন, ডু, তারপর এসটি, এই এতটুকু আমার আর মনে নাই, ও আমি সুই দিই নাই, কিন্তু এসএচও দিলাম, ট্যাব দিয়ে নিব না, আমি এতটুকু দিয়ে ফেলাই রাখলাম, স্টার্ট আপ আসছে না, সুইচের নাম কি আছে দেখেন তো, সুইচের নাম এখনো সুইচ আছে। এবার সেভ দেওয়াটা শিখা দরকার না, আমার সেভ করতে গেলে কোথায় যে দিব, সব অ্যাডমিন মোডে শো করা, সেভ করা অ্যাডমিন মোডে, এই যে জায়গাগুলোর কাজগুলো বুঝতেছি না কোন জায়গায় কি করা যায়। আচ্ছা, তাহলে কি কমান্ড দেবো, এক্সিট, ডিজে বলছো তুই অ্যানাবলের উল্টাটা ওই জায়গায় গেটার আর হ্যাশের থেকে ওই জায়গায় এক্সিট করে কিনা একটু মারি, এক্সিট দেখি, এই দাঁড়ান, এরকম যদি এলোমেলো লেখা আসে একটা দিবেন, এই যে এক্সিট দিলাম, কাজ করবে, এই যে এক্সিট যেহেতু আছে তাহলে কাজ করবে, এই যে আছে, তাহলে এক্সিটই শিখেন, শুধু দুইটা শিখে লাভ নেই, অ্যানাবল এন্টার। এবার সেভ করা শিখবো, ঠিক না, সেভটা দিলে করার জন্য শর্টকাট একটা কমান্ড আছে রাইট, এটা দিয়ে এন্টার দিলে সেভ হয়ে যাবে, খুব বেশি কঠিন লাগছে, হ্যাঁ ডব্লিউ আর লেখলে চলে, হ্যাঁ ডাব্লিউ আর দিয়ে ট্যাব দিলেও চলবো বা এন্টার মেরে দিলেও চলবো, হ্যাঁ না ডোর কাজ এটা দিয়ে হইল, সেভটা এই সুইচে থাকবে, সুইচটা রিস্টার্ট হয়ে আসলে এইগুলো থাকবে। এক্সাম্পল, আপনার বাসার ওয়াইফাই রাউটারটা যখন স্ক্রিন কানেকশনটা একবার সেট করে নিয়েছে, এখন মাঝে মাঝে বিদ্যুৎ যাইতেছে, বারবার গায়ে সিলুক রাখতে ভাই আপনারা কোন কাছে বিদ্যুৎ আর অটোমেটিক্যালি করে যায়, এটা সেভ করে রাখবেন, ঠিক না, যদি সেভ না করতো আর ওইগুলো সেভ না করে কাজ করা না, না যদি সেভটা করা যায়, ছোটগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে কি সেভের জন্য শর্টকাট কমান্ড রাইট, আরেকটা কমান্ড আছে, হ্যাঁ সেভ কোথায় চলে, এনভি রেমে, তখন বন্ধ করলে কোনো সমস্যা নাই আমার আর। আচ্ছা, এবার বলতেছে আরেকটা কমান্ড আছে কপি, এটা একটু বোঝা লাগে, রাইটেরটা হচ্ছে আমরা ইউজ করবো এগুলা, কিন্তু রাইট কি কাজ করে এটা বুঝতেছি না, কপিটা শিখি আগে তাহলে বুঝবেন। সিইউপি দিয়ে বানলাম, কি হলো এটা, কপি, এটা দিয়ে কি করি, সেভ করি, কোথায় থেকে কোথায় কপি করবো বলেন তো, এখন আছে কোথায়,
এখন র্যামে আছে, নিব হচ্ছে এনবি র্যামে, তাহলে কপি করবো র্যামের থেকে এনবি র্যামে। তাহলে র্যামের ফাইলের নাম কি? রানিং কনফিগ। তাহলে আর ইউ দিয়ে ট্যাপ মারি, কোথায় থেকে কপি করবো দিয়ে দিছি। এবার কোথায় কপি করবো? স্টার্ট আপ কনফিগ, STAR ট্যাপ মারলাম, হয়ে গেল না? কপি কমান্ড দিয়ে কোথায় থেকে কোথায় দিয়ে এন্টার দিব, সেভ হয়ে গেল। এই যে জিজ্ঞেস করতেছে এর নাম কি, স্টার্ট আপ কনফিগ থাকবে কিনা, হ্যাঁ আনসার দিল, হয়ে গেল, ঠিক না? না ওইটা আমরা প্র্যাকটিস করব, কিন্তু ওইটাতে ঘটে কি এটা তোমরা বুঝতেছিলাম না। এবার তো বুঝছি কপি করে কোথায় থেকে কোথায় করতেছি আমি, RAM এনবি র্যামে রাখতেছি, বুঝছেন তো? রাইট মানে র্যামের ফাইলটা কপি করে এনবি র্যামে রাখতেছি, মানে রানিং থেকে স্টার্ট হবে, বুঝতে পারছেন কপি এর কাজ? এবার আমি যদি শো স্টার্ট আপ দিই, আবার কি থাকবে সেটার নাম, যেটা আমরা চেঞ্জ করে দিছি এটা দেখেন। আমরা কিন্তু কিছু জিনিস শিখতেছি ছোট ছোট। প্রথম শিখছি মুড, তারপরে শিখছি হেল্প, তারপরে শিখছি ট্যাব কেমনে কাজ করে, তারপরে শিখছি হচ্ছে হোস্ট নেম সেটিং, দেখা দেখি করা, সেভ করা, এত দূর আসছি, অনেক জিনিস। আর এটা না পারলে তো আপনি ডিভাইসটাতে কাজ করতে পারবেন না, ঠিক না? হ্যাঁ, এগুলো খুবই স্ট্রং করা লাগবে এবং এগুলো আপনাদের সবার করা লাগবে। এগুলো আমরা শিখাবো কেমনে করবেন বাসায়। বাসায় তো ডিভাইস পাবেন না, বাসায় শেখানোটা আমরা এই সপ্তাহে শিখাবো না। আজকে কি এই সপ্তাহ শেষ ক্লাস না? এই সপ্তাহ আর শেখাবো না, ভিডিওটা দিয়ে দিব, একটু দেখবেন। পরের ক্লাসে আপনারা যেন বাসায় করতে পারেন এটার প্রসেসটা, প্যাকেট ট্রেসে যারা ইউজ করছেন তারা বাসায় করে ফেলবেন। হ্যাঁ, প্যাকেট ট্রেসে যারা ইউজ করছেন, আর যারা করেন না আমরা পরের সপ্তাহে দেখাই দিব কিভাবে করবেন। শুধু ভিডিওটা দেখবেন, তাইলেও হয়ে যাবে, অল্প কাজ না, ফ্রি ফ্রি। হ্যাঁ আচ্ছা, আমরা যাচ্ছি, পরে কোশ্চেন নেব না এখন। তাহলে এবার শো করে আমি দেখবো এনবি র্যাম এবার কি আছে, কি কমান্ড দিব বলেন তো? শো স্টার্ট আপ কনফিগ, হয়ে গেছে না? সেভ। এবার সুইচ যদি বন্ধ করেও রাখি, 5 বছর পরেও এসে সেটা অন করেন, কোনো সমস্যা নাই, এটা থাকবে, ঠিক না? এখন আবার যেটা দিবেন সেটা হয়ে যাবে, দিয়ে আবার সেভ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, নতুন নাম দিতে চাইতেছেন আপনি, এটা CSL এর 5 নাম্বার সুইচ বানাই ফেলবেন, নতুন সুইচ আনছেন, নতুনটা দিবেন সবার উপরে, কোনো সমস্যা নাই। কি করবো? ওই একই কাজ, দেখি একটু এডিট করি আবার। কনফিগ কোথায় যেতে দিব? এই জায়গায় হোস্ট নেম সেটিং করবো আবার, তাহলে এটাই দিতে হইব। কি দিব নামটা? এই নামটা কপি করে নেই, এটার নাম দিয়ে দিবে আবার 5 নাম্বার সুইচ। এই যে শুধু সিলেক্ট করলে কপি হয়ে যায় সিসকোতে, কোনো রাইট ক্লিক বা কপি টপি Ctrl+C এগুলো কিচ্ছু লাগবে, মার্ক করলেই কপি হয়ে গেছে। এবার রাইট ক্লিক করলাম, আসছে না? রাইট ক্লিক করে পেস্ট বা এগুলো কিছু করা লাগবে, শুধু রাইট ক্লিক করলেই চলে আসছে। তারপরে 5 নাম্বার সুইচ দিলাম নামটা, এটা আমি এখন বলবো যে এটা আমি 5 নাম্বার ইউজ করি, ওই রুমে নিয়ে যাবো एग्जांपल। নাম চেঞ্জ হয়েছে না? রাইট না, এন্টার দিছি, শুধু এন্টার 5 লিখে একের জায়গায় 5 দিয়ে এন্টার দিয়ে দিছি। এই আবার কোশ্চেন, এই উনি বলতেছে সেভ হইছে কিনা, সেভ হইছে কিনা আপনি আনসারটা তো সেভ হয় না, আমরা সেভ করতে গেলে কি কমান্ড দিতে পারবো? আপনি বলেন, হয় রাইট করবেন কোন জায়গায় বসে এডমিন মোডে গেলে সবাই বলে, আমি আর কি বলবো। এই আপনি বলেন তো, উনি বলছে কি করবে? রাইট করতে আর সেভ করতে কোথা থেকে দিবে? এডমিন মোডে কি কমান্ড দিব? রাইট। এবার আমি বলতেছি রাইট করলে এটা কি হয়ে যাবে? নাম্বার চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা তাহলে থাক, কোশ্চেন আর করবো না, পারবেন, দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা নাম কি চেঞ্জ করতে পারি সবাই, ঠিক না? সুইচের নামটা। এবার আরেকটু কনফিগারেশন শিখতে। তাহলে আমরা কি শিখলাম? সুইচে দেখা দেখি এগুলো শিখলাম, সেভ করেও শিখে ফেলছি। এবার পাসওয়ার্ড দিতে শিখবো একটা। হ্যাঁ, সিকিউরিটি করবো, ওই যে এনাবল দিলেই যেন আপনার অ্যাডমিন মোডে যাইতে না দেয়। হ্যাঁ, এই যে দেখেন এনাবল কমান্ড মারলাম, এই যে এনাবল না, নিচে কোন জায়গায় আছি আমি, কোন মোডে আছি? কনফিগারেশন। এনাবলের পাসওয়ার্ড সেট করবো না, এনাবল দিলেই যেন আপনার অ্যাডমিন মোডে যাইতে না দেয়, ঠিক না? হ্যাঁ, সব কাজ কনফিগারেশন মোডে করতে হবে। তাহলে এবার কোশ্চেন মার্ক দিলাম। হ্যাঁ, এনাবল কনফিগার মানে এনাবল দিয়ে ঢুকতে গেলে যেন পাসওয়ার্ড চায়, ঠিক আছে? এই যে দেখেন এনাবল পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আছে না, দিলেই পাসওয়ার্ড দেওয়ার জায়গা দিব আপনারে।
পি দিয়ে ট্যাপ দিলে চলবে না? দেখেন তো কয়টা পি দিয়ে কয়টা কমান্ড আছে এই জায়গায়? একটাই। তাহলে পি দিয়ে ট্যাপ মারলাম, আশা পড়ছে না? এবার কি পাসওয়ার্ড দিবেন এটা দিবেন। এটা কি ট্যাপ দিলে কাজ করবো? এটা তো আপনি ইনপুট দিতে হবে, এটা তো সিস্কুল না। কোশ্চেন মার্ক করে দেখেন আর কিছু আসেনি। ওই যে বলতেছে যে পাসওয়ার্ড কি দিবেন এগুলো দিতে, লেভেল টেবেল আমার লাগবে না, আমি পাসওয়ার্ড দিচ্ছি। কি দিব পাসওয়ার্ড? এটা কিন্তু পাসওয়ার্ড দিলে মনে রাখেন পরের বার যে ল্যাব করতে আসবে সে তো এই পাসওয়ার্ড আমাদেরটা জানবো না, পড়বো না এক ঝামেলায়। শিখাইবো কিভাবে আর স্টুডেন্টদেরকে পাসওয়ার্ড দেওয়া, সে নিজে আর ঢুকতে পারবে না, ঝামেলার পিছনে। তাও আমরা দিব। এরপরে ক্যাবিনেটের ভেজালটা দূর করবো, দূর করে রাখতে হবে না, আরেকজন এসে যেন কাটা না লাগে, ঠিক না? এগুলো সব আমরা করে ফেলবো। পাসওয়ার্ড দিলাম CSL123। মনে রাখেন পাসওয়ার্ড না জানলে কিন্তু আপনার আর ঢুকতে দেবে না। কি বলেন? বাসার তালা দিয়েছেন আপনি, চাবি যদি হারালেন আপনার আর ঢুকতে দিবেন না, চুর রেতে দিবেন, আপনারও দিবেন না, ঠিক না? দিলাম পাসওয়ার্ড CSL123 দিয়ে এন্টার মারলাম। এবার একটু এক্সিট এক্সিট মাইরে আমার জায়গাটাতে চলে যায়, যে জায়গায় পাসওয়ার্ডটা চাইবে দেখার জন্য। এক্সিট আইটি দিলাম। কোন জায়গায় আছি আমি এখন? একবারে সুইচের বাইরে, প্রথম মোডে গেলাম, আইসে পড়ছে। এবার এনাবল দিতে গেলাম, কি করে দেখেন? দেয় না। এই তো শিখে ফেলছেন না এনাবল পাসওয়ার্ড দিতে? শুধু এনাবল পাসওয়ার্ড লিখেছেন আপনি, যেটা দিয়েছিলেন কোথা থেকে দিয়েছিলাম, সেট করছি কোথা থেকে? কনফিগারেশন। শেষ। আর পাসওয়ার্ড কি দিলে খুলবে বলেন তো? CSL123 দিয়েই পাসওয়ার্ড। আবার আমি যা লিখবো আপনারা দেখবেন না, সিকিউর, কারণ পাশে বসে রয়েছে যে ও যদি দেখে ফেলে, তার জন্য CSL উঠতেছে না 123 কাজ করে ফেলছে, কিন্তু মানে দেখায় না এটা। এই যে হ্যাশ মোডে আমাকে নিয়ে আসছে, মানে এবার পাসওয়ার্ড কোড রিপিট করছি। এবার কোশ্চেন নেবেন কেউ? পাসওয়ার্ড দিয়ে কি আমরা ইন্টারফেস দিয়ে অটোমেটিক সেট হ্যাঁ, আমি এন্টার দিও মানে একটা কাজ গোটা কোশ্চেন দিয়া নামটা দিয়ে যদি এন্টার দিয়ে কোশ্চেন সেটিং হয়ে গেছে। এন্টার দাও মানে এটা অ্যাকশনটা ওকে। এখন কোশ্চেন, আমি কোশ্চেন করব আগে, করোনাটা দিন কেন মানে অনেক লোক আছে সবাই দেখতেছেন যে আপনি লোক আছেন না, দেখতেছেন, ঠিক আছে ওকে। কোশ্চেন জানেন, কোশ্চেন করেন। এখন যদি সুইচটা রিস্টার্ট দেই কেন পাসওয়ার্ড থাকবে? আমি কনফিগারেশন করছি, পাসওয়ার্ড কনফিগার করছি, কোন জায়গায় আছে? রেমে। আমি যদি রিস্টার্ট দিই থাকবে এটা? থাকবে। তাহলে আমার কি করা লাগবে? সেভ করা লাগবে। সেভ না করলে আমার এটা যে কনফিগারেশন করতে দেখা যাবে। তাহলে কনফিগারেশন গিয়ে এখন এটা এই পাসওয়ার্ডটা দেখতে যদি চাই, স্টার্টআপ কনফিগ আমি পাসওয়ার্ডটা পাবো? স্টার্টআপ কনফিগ এখনো কি আছে এটা? না। কোথায় দেখবো? শো দিয়ে রানিং এ দিই, আর ইউ ট্যাপ মারলাম, দিয়ে দেখেন তো এনাবল পাসওয়ার্ড আসেনি? কই যে এই যে এনাবল পাসওয়ার্ড কি যে দিয়েছেন এটা দেখাইতেছে আপনারে? দেখাচ্ছে না? কোথায় দেখাচ্ছে? রানিং কনফিগে, কারণ আমি র্যামে রাখছি, এখনো সেভ করি নাই। এবার একটু স্টার্টআপে দেখি এটা আসছে কিনা এই লাইনটা। কি কমান্ড দিব স্টার্টআপে দেখার জন্য? শো START কতটুকু দূরে আসছে দেখেন, কয়টা লাইন পরে আসছে, এই যে এই 5-6টা লাইন পরেই, সবটা খোঁজা লাগে না, ঠিক না? 8-10টা লাইনে হ্যাঁ কপি হয়ে গেছে। রাইট ক্লিক করলে এটা পেস্ট হবে সবগুলো। আচ্ছা, মানে 8-10টা লাইনের ভিতরেই আছে এনাবল পাসওয়ার্ড লেখাটা। তাহলে একটু স্টার্টআপ কনফিগ দিই, চাপ দিই, ট্যাপ দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন তো ওই হোস্ট নেম আছে ঠিকই, কিন্তু এনাবল পাসওয়ার্ড নামের কিছু নাই। আছে? এর ভিতরেই ছিল, দেখেন কোন লাইনটাতে ছিল, এই যে বুট অ্যান্ড মার্কার এটা, আর নো এ নিউ মডেল, এর দুইটার মাঝখানে ছিল। এই যে এই জায়গায় আসছিল না এটা, এই জায়গায় এটা নাই। স্টার্টআপ কনফিগ নিতে হলে কি করতে হবে বলেন তো? আপনি বলেন। এই কোশ্চেন ইউজার স্টার্টআপ কনফিগে যদি আপনি এনাবল পাসওয়ার্ড দিতে চাই তাহলে কি করতে হবে? এটা র্যামে আছে, এন্ড র্যামে দিতে কি করবেন? সেভ করে দেন। কি কমান্ড দেবেন? রাইট। দেখেন কোশ্চেনটা ধরতে পারতেছেন আপনারা সবাই পারছিলেন? আমি তো কোশ্চেন করে কি ঘোরা সুদা করে যারা মানে সিগন্যাল দেয় বুঝছেন আমি কি কোশ্চেন করছিলাম? আমার র্যামে যে এনাবল পাসওয়ার্ডটা দেখাইতেছে এটাকে যদি আমি এমবি র্যামে নিতে চাই তাহলে কি করতে হবে? সেভ করা লাগবে। কি কমান্ড দিয়ে? রাইট। এবার প্রশ্ন বুঝছেন? কমান্ড তো বুঝেন নাই? দেখেন কোশ্চেনটা ধরতে পারতে দ্রুত। ওকে, তাইলে
আমরা সেভ করে দেই। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস শিখা ফেললাম কনফিগারেশন, এনাবল পাসওয়ার্ড দিতে। ঠিক আছে তো, এবার আরেকটা পাসওয়ার্ড দিতে। হ্যাঁ হ্যাঁ, সেভ করতে গেলে অ্যাডমিন মোড থেকে সবকিছু সব জিনিস যত কনফিগারেশন করি, আমরা সুইচ কনফিগারেশন শিখা শুরু করছি, আরো 5টা ক্লাস সুইচের অনেক বড় বড় জিনিস কনফিগারেশন শিখবে। এগুলো কোনো কনফিগারেশন না, এগুলো হচ্ছে পাসওয়ার্ড দেওয়া, এটা দেওয়া, কিন্তু এটার ভিতরে আরো অনেক ধরনের কাজ করা যায়। ওইগুলো যখন শিখবো সব সেভ করবো কোথায় এসে, এই জায়গায়। কমান্ড কি একটাই, রাইট। কি বলেন, নাকি প্রতিদিন চেঞ্জ করে দেবো যে না সেভ করার কমান্ড এটা না ওইটা? হ্যাঁ না, একটাই, প্রতিদিন একটাই। ওকে দিলাম, রাইট, সেভ হয়ে গেল। পরের বার যে সুইচ নিয়ে কাজ করতে আসবে, এই পাসওয়ার্ড CSL 1 2 3 সহজ একটা পাসওয়ার্ড, কিন্তু উনি কি এটা ধারণা করতে পারবে? কিন্তু এই সুইচে ঢুকতে গেলে আর পারবে না। কতটুকু যাইতে পারবো উনি? নর্মাল ইউজার মোড পর্যন্ত, পরের মোডে আর আগাইতে পারবে না। তাহলে কনফিগারেশন কিছু করে দেখাইতে পারবে কাউকে? ঠিক না? জটিলতাটা ধরতে পারতেছেন তো? এইগুলো বুঝতেই হবে যে এটা যে একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করতেছে। এরপর এটা তাহলে কেমনে দূর করবো, এগুলো তো শিখবো আমরা। ঠিক না? আমি মনে করেন আজকে কইরা রেখে গেলাম, এর মাঝখানে CSL আরো 5টা ক্লাস হইতে পারে, 2টা একটা ক্লাস হইতে পারে। ঠিক না? আমরা এইভাবে রেখে যাবো না, যেন আরেকজন এসে ভেজালে বেড়ে যায়। ওকে, শিখবো আমরা কিভাবে এটা দূর করে যাবো, মনে রাখেন, শিখা যাবো। আচ্ছা, হ্যাঁ না দেখেন না এটা কি দেখাচ্ছে, যারা জানে এদের কাছে এটা কোনো কাটাও না, আপনি করে দিয়ে যান, গায়ে সমস্যা নেই। আমরা এটা 2 মিনিটে সরাই দিব, পড়াই দিব, কি বলেন? আচ্ছা, এগুলো দেখেন, গেলাম কনফিগারেশন টার্মিনাল দিয়ে, আবার আসলাম কনফিগারেশন মোডে। এবার আরেকটা কিছু শিখি। এই যে যে তারটা লাগাইলাম, তারটা লাগাইলে এই যে ঢুকতে দেয়, এটা একটা ভেজাল না? এই তার যার কাছে থাকবে সেই কি আমার ডিভাইসে ঢুকে যেতে পারবো? ওই জায়গায় পাসওয়ার্ড দিব, কনসোল পোর্টটার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, যে কনসোল কেবল লাগাইতে যাবো ওই নর্মাল ইউজার মোডে চলে যেতেছে না কোনো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া? কি বলেন, নর্মাল ইউজার মোডে চলে যেতেছে তো? শুধু আটকাইছি কোথায়? নর্মাল ইউজার থেকে উপরে যাওয়ার জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে আটকাইছি, অ্যাডমিনে যাওয়ার জায়গাটাতে। কিন্তু এবার কি নর্মাল ইউজারও যেতে দেবো না, পোর্টের মধ্যে পাসওয়ার্ড মেরে দিব। ওই কনসোল পোর্টে যে কেবল লাগাইবো ও আগে পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, তাহলে আরো সিকিউরিটি হলো না? তাহলে এটা শিখি একটু। তাহলে আমার এবার কোথায় পাসওয়ার্ডটা দিব আবার বলেন? কনসোল পোর্টে পাসওয়ার্ড দিব। বুঝতে পারতেছেন কোথায় পাসওয়ার্ড? কনসোল পোর্টে। তাহলে পোর্টটার ভিতরে ঢুকে কিন্তু পাসওয়ার্ডটা কনফিগার করতে হবে। ঠিক না? আপনি এই কোণার ভিতরে এসে দরজা লাগাবেন, কোণার ভিতরে তো ভিতরে CSL এটা ফিক্স করে রাখতে হবে। কনফিগারেশন মোডে সব কনফিগার করে ঠিক আছে, কিন্তু আবার পর কইছে পোর্টের ভিতরে পাসওয়ার্ড দিতে, তাহলে আমার পোর্টের ভিতরে আগে ঢুকতে হবে। ঠিক না? তাহলে আমি একটু পোর্টের ভিতরে ঢুকি। ঢোকার কমান্ড কি? ইন্টারফেস। এগুলো কি ইন্টারফেস না? ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস কমান্ড দিব, INT দিয়ে একটা ট্যাব মারলাম, লিখে দিয়েছে না ইন্টারফেস। এখন এই সুইচে ইন্টারফেস আছে কত ধরনের আপনারা জানেন না? শিখাইছিলাম না? ইন্টারফেস হচ্ছে কনসোল, তারপরে ইথারনেট কোড, দুই টাইপের। পিছনে একটা কনসোল কোড আর বাকি সামনে আছে 26টা ইথারনেট কোড। তাহলে আমি কোন কোডটাতে ঢুকবো? কনসোল। একটু কোশ্চেন মার্ক দিয়েছি, কি কি ইন্টারফেস আছে ওর দেখেন। কনসোল নামের কিছু আছে কিনা খুঁজে বের করেন। নাই, আছে? নাই। সিতে আছে কিছু? হ্যাঁ, দেখছেন নাই কিন্তু। হ্যাঁ, ইন্টারফেস হচ্ছে আমাদের ফার্স্ট ইথারনেট বা ইথারনেট গুলো হচ্ছে ইন্টারফেস, আর কনসোল রে এরা ইন্টারফেস বলে। বলছিলাম আমি কনসোলটা কি কোন নেটওয়ার্কিং এর কাজে লাগে না? জানেন এটা ইন্টারফেস, এটা কি কনফিগারেশনের একটা পোর্ট। এটা হলো জানেন লাইন পোর্ট, কোন ইন্টারফেস না, এটা পোর্ট। পোর্টাল ইন্টারফেসের মধ্যে বিজনেস এর অবস্থা এটা দেখুন। পোর্ট হচ্ছে যেটা দিয়ে শুধু এটা ম্যানেজ করার কাজ করে, আর ইন্টারফেস হচ্ছে যেটা দিয়ে কমিউনিকেশনের কাজ করে, নেটওয়ার্কিং করা হয় যেটা একটা পিসির সাথে কানেক্টিভিটি করে ফাইল মানে নেটওয়ার্ক করব, যেটা এগুলো কি ইন্টারফেস। আর কনসোলটা কি একটা পোর্ট, এটা কোনো ইন্টারফেস না, যার জন্য ইন্টারফেসে গিয়ে খুঁজে ওরে আমি পাচ্ছি না। বুঝতে পারছেন? তাহলে এটা কেটে দেই, ইন্টারফেস নাম কিছু না। এই যে লাইন, লাইন দিয়ে কোশ্চেন মার্ক দেব, এটা হচ্ছে লাইন পোর্ট বলে এগুলাকে। কনসোলগুলোকে কি বলে? লাইন পোর্ট। একটু কোশ্চেন মার্ক দিয়ে আবার দেখেন তো, এই যে কনসোল পাইছেন না এই জায়গায়? হ্যাঁ, তাহলে কনসোলটা কি ইন্টারফেস না, এটা একটা লাইন পোর্ট বা একটা পোর্ট। তাহলে কনসোলে ঢুকতেছি, আমি পোর্টটাতে ঢুকতেছি, লাইন কনসোল। কত নাম্বার পোর্ট? কনসোল পোর্ট কয়টা আছে এখানে?
একটা, তাহলে এটা সি স্কোয়ারের নাম্বারিং শুরু করে 0 থেকে, তাহলে এটা নাম্বার কত দিব আমি 0। লাইন কনসোল 0 মানে আমার প্রথম পোর্টটাতে ঢুকতেছি, পোর্টও আছে একটাই, 1 নাই, দিয়ে এন্টার দিলাম। দেখেন তো ঢুকে গেছে না কনসোলের ভিতরে। কনফিগের পরে নতুন কিছু আসছে না একটা, ওই যে কনফিগ লাইন, এটা আরেকটা মোড। এই মোডগুলো আমরা শিখব। কনফিগ মোডে যে যাইতে পারে সে যখন যে কোডে ঢোকা লাগবে এগুলো সে শিখা যাবে। এগুলো মোড, কনফিগের সাব মোড, বুঝছেন? কনফিগের সাব, এটা আমরা শিখব। আমরা মেথিক মোড শিখছি, নরমাল ইউজার, অ্যাডমিনিস্ট্রেটিভ, কনফিগারেশন, শেষ। তাহলে এবার আমি কোন পোর্টের ভিতরে ঢুকে আছি? কনসোল পোর্ট। এবার এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলে কাজ হয়ে যাবে, দিয়ে পাসওয়ার্ড। তার মানে আর এই কেবল লাগালেও এখন আর ঢুকতে দিব না যতক্ষণ না পাসওয়ার্ড দিতে না পারবো। দেখেন মনে হয় পাসওয়ার্ড সেট করতে জানি না, শুধু পাসওয়ার্ডই কমান্ড জানি না, কি দিতে দিব? কোশ্চেন মার্ক। দেখেন তো পাসওয়ার্ড নামের কোনো কমান্ড আছে কিনা, একটু এল এর মধ্যে আসছে, তার মানে আর একটু নিচে যাওয়া লাগবে না? পি দিয়ে দেখেন তো, হ্যাঁ এন্টার আর স্পেস বার দুইটা, এন্টার দিলে একটা ঘর নিচে যাবে, আর স্পেস বার দিলে অনেকগুলা, ট্যাব দিলে কাজ করবে না। এই জায়গায় স্পেস আর স্পেস বার আর এন্টার দুইটার কাজ আছে মোড দেখার জন্য। আচ্ছা দেখেন তো পাসওয়ার্ড পাইছি না এই জায়গায়, তাহলে আমি পাসওয়ার্ড কমান্ডটা দিয়ে দিই, শুধু PASS দিলে কাজ করবো ট্যাব, শুধু PA দিলে কাজ করবো না, না কারণ আরো আছে পেডিং, পেরিটি, অনেক কিছু আছে। PAS দিলেও চলতো, দিলাম এস, একটা কাইটা দিলাম, আসছে না পাসওয়ার্ড। এবার কি দিব পাসওয়ার্ড? আবার আগেরটাই দিই না, তাহলে বুঝবে। আচ্ছা আগেরটাই দিই, তাহলে মনে থাকবে। CSL 321 দিলাম, একটু 321 দিলাম, একটু চেঞ্জ করলাম, 1 2 3 ছিল, এবার 321 দিলাম, এন্টার মারে দিলাম। এবার যে নতুন আসবে তো আরো বিপদে পড়বে, কেবল লাগাই নর্মাল ইউজার মোডে যেতে পারবো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সেভ করতে হইবে। আচ্ছা এখন আরেকটা দিয়ে দিলাম লগ ইন লোকাল। এই কমান্ডটা কেন দিতে হয় পরে বলতেছি, যেন পাসওয়ার্ডটা এই লগ ইন লোকাল দিলে পাসওয়ার্ডটা চেক করবে, আর না হইলে পাসওয়ার্ডটা চেক না করে আপনাকে ছেড়ে দিবে। কনসোল মানে লগ ইন লোকালে আপনাকে চেক করবে না, তাইলে লগ ইন লোকাল দিয়ে এন্টার দিলাম। তাহলে কি এবার আমি এটা বুঝবো কিভাবে যে কাজ করতেছে কিনা? কোথায় যে দিব? সব জায়গাতে বেরি দিব, সব এক্সিট মেরে দিই, এক্সিট এক্সিট আরো এক্সিট, না এক্সিট। এই যে এখন কোন জায়গায় আছি? কনসোল পোর্ট খুলে দেওয়ার মতোই। কোন ইউজার মোডে আছি আমি? না, এই জায়গায় পাসওয়ার্ড চাওয়া দরকার না এবার। হ্যাঁ এই তো চাইতেছে, চাইতেছে নর্মাল ইউজার মোড আমাকে যাইতে দিছে এবার। তাহলে এবার পাসওয়ার্ডটা আমি কোন জায়গায় দিয়ে আসছিলাম? কনসোল পোর্টটার ভিতরে, অর্থাৎ কনসোল দিয়ে ভিতরে ঢুকতে গেলেই এটা যেন চাইতেছে না আমাকে। হ্যাঁ ও ইউজার নেম তো আমরা সেট করি নাই, হলে তো বিপদ। হ্যাঁ না, এবার তো আমাদেরই ঢুকতে দিবে না। দিবে, আমাদেরই দিবে না, আমরা তো ইউজার নেম সেট না করে শুধু পাসওয়ার্ড করে আসছি। বুঝতে পারছেন? এবার কিন্তু আমরাই বিপদে পড়ছি, কাউকে বিপদে ফেলানোর আগে। হ্যাঁ কি কি সেভ দেয় নাই দেখছেন? ইউজার নেম না দিয়ে আমরা কি করে আসছিলাম, শুধু পাসওয়ার্ড সেট করছিলাম না, যার কারণে এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, ইউজার নেম দিতে বলতেছে। ইউজার নেম মনে করেন পারি না, সিসকো একটা মাইরা দেয় যদি থাকে। পাসওয়ার্ডটা তো আমরা জানি, পাসওয়ার্ডটা কি CSL 321, না ইউজার নেম পাইবা না, যার জন্য আপনাকে ঢুকতে দিব না। তার মানে এখন আমরা ঢুকানো আমাদের কোনো ক্ষমতা আছে? বুঝতে পারতেছেন? অর্থাৎ কনসোলে পাসওয়ার্ড দিলে একটা ইউজার নেমে আগে বানায় আসতে হয়, এখন আমরা বানাই নাই, যার কারণে এবার বাঁচার রাস্তা একটাই আছে, এটা কি করে দেওয়া? রিস্টার্ট দিয়ে দেওয়া। কারণ আমরা কি করি না, এই যে ট্রাবল শট, এটাই কিন্তু শিখা। হ্যাঁ রিসেট না, রিস্টার্ট দিলেই হচ্ছে। আর যদি আমরা ফুল সেট করে ফেলতাম তাইলে সেই ক্ষেত্রে কি করবো? একটু রিস্টার্ট আগে দিয়ে দেন, ঘুরে আসুন, আমি দিচ্ছি।
এই যে দিলাম, পাওয়ার অফ করে দিলাম, মানে ও যা যা করে সেট করছিলাম এগুলা, যেগুলো সেভ দেন এইগুলো চলে গেছে সব। বুঝতে পারছেন? তাহলে আমরা কি, আর যদি সেভ দেন, যদি সেভ দেন সাধারণত আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো থাকে। আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে পাসওয়ার্ড ব্রেক করার অপশন আছে। এই যে এখন এটা সবটা আবার ওই আগের প্রসেসে, রম থেকে প্রথম পোস্ট যাবে, তারপরে পোস্টের পরে কি বুটস্ট্র্যাপ, তারপরে এই যে বুটস্ট্র্যাপ করে কাকে নিতেছে, আইএসও ফাইলটা ফ্ল্যাশ থেকে র্যামে রানিং এ আনতেছে। তারপরে কাকে নিবে, এনবি র্যামে যেগুলো আছে, এনবি র্যামে একটা জিনিস সেভ করা ছিল, শুধু কনফিগারেশনে একটাই জিনিস সেভ করছে, দুইটা মনে হয় না, একটা শুধু হোস্টনেমটা, এরকম পাসওয়ার্ড তো সেভ করলে না, এরকমটা সেভ করছে না, যদি সেভ করে তাহলে এটাও থাকবে, একটা সেভ করছে, কোনটা সেভ করছে স্যার, এখানে ঢোকার আগে পাঁচ ইউজারনেম পাসওয়ার্ড ইয়াটা সেভ করছে, এটা মনে আছে, হোস্টনেমটা এটা করছে না, একটা যদি সেভ করি তাহলে এটা থাকবে, কিন্তু কনসোলের পাসওয়ার্ডটা থাকবে না, কনসোলে যে কনফিগারেশনটা করছি। আচ্ছা, তাহলে এই যে আমরা ভুল করলে মানে কি করতেছি এগুলো বুঝতে হবে, যে কোথায় কি করতেছি, ঠিক না? তাহলে এটার উপর আমরা ধরতে পারবো। তাহলে আজকে কি কনফিগারেশন শিখছি এখন পর্যন্ত, হোস্টনেম চেঞ্জ করা, এনাবল পাসওয়ার্ড দেওয়া, কনসোলে পাসওয়ার্ড দেওয়া, ঠিক না? এই তিনটা কাজ শিখছি শুধু, আর দেখা দেখি আর এটার মোড টোড ভিতরে অন্য জিনিস অনেক জিনিস শিখছি, কিন্তু কনফিগারেশন শিখছি শুধু চারটা, হোস্টনেম, তারপর এনাবল পাসওয়ার্ড, কনসোল পাসওয়ার্ড, সেভ, তিনটা কনফিগারেশন শিখছি, চারটা, সেভও তো একটা কনফিগারেশন, আর দেখা দেখিগুলা ওইগুলো কনফিগারেশন না। এই যে আসছে নাকি, এই যে আসছে, দেখেন তো কোথায় আসছে, কি নামে আসছে, সুইচের নামটা 5 দিয়ে আমরা সেভ করছিলাম নিশ্চিত। এবার এনাবল দিয়ে দেখি পাসওয়ার্ড চাই কিনা, এই যে পাসওয়ার্ডটা এটাও দিয়ে সেভ করছিলাম, পাসওয়ার্ড এটা কি ছিল মনে আছে তো, CSL 123, তাহলে ভালো হয়েছে, একটু দেরি হতে আমাদের আরেকটা জিনিস শিখলাম। এবার আমরা আবার কনসোল পাসওয়ার্ডটা সেটিং করা শিখি, আগে ইউজার নেম বানিয়ে নিব, তাহলে এখানে এই করে ফেলি, ইউজার নেম বানাবো কোন মোডে গিয়া, না কনফিগারেশন সেটআপ না, এটাও তো একটা সেটআপ। তাহলে কি কমান্ড দিব এই জায়গা থেকে বলেন তো, এই কে বলবে, আপনি বলেন। কনফিগারেশন, কনফিগার টার্মিনাল, কনফিগারেশন না, কনফিগার টার্মিনাল দিলাম। এবার হোস্ট নেম, মানে সরি হোস্ট নেম না, ইউজার নেম বানাবো আমরা, ঠিক না? ইউজার নেম, উনি তো পারে, দেখতেছি ব্যাপার কি, ইউজার নেম, ঠিক না? নাম কি দিবে এবার, CSL, সিম্পল। পাসওয়ার্ড কি দিব, CSL, এবার দিতাম 1 2 3 4, এটা কিসের পাসওয়ার্ড, ইউজার নেমের, দিলাম 1 2 3 4, ঠিক না? এবার এটা দেখতে চাইলে কোথায় যায় দেখতে হবে বলেন তো, আপনি বলেন, পারতেছেন না, ওনারে হেল্প করেন না, দেখতে গেলে কি করবেন, এখান থেকেও দেখা যাবে, পিছনে গিয়েও দেখা যাবে, কোনটা বলবেন বলেন, এখান থেকে দেখতে গেলে ডোশো রানিং, ঠিক না? এই কোশ্চেন কি, এখানে ইউজার মধ্যে আপনি তো কনসোল বোর্ডের ইউজার নেম পাসওয়ার্ডটা দিলেন, না এটা হচ্ছে সুইচের ইউজার নেম পাসওয়ার্ড, কনসোল পোর্টে তো ঢুকি নাই এখনো। এই সুইচে ঢুকতে গেলে এই ইউজার, আপনার যতজন আপনার এমপ্লয়ি আছে আইটির, তাদের নামে এটা বানিয়ে নেবেন, ইউজার নেম এত, পাসওয়ার্ড এত, ইউজার নেম এত, পাসওয়ার্ড একটা একটা দিয়ে বানিয়ে নেবেন আপনি, ঢোকার সময় যে যার যারটা দিয়ে ঢুকবো, ক্লিয়ার? তাহলে আরেকটা কনফিগারেশন শিখে ফেললাম, ইউজার নেম পাসওয়ার্ড কেমনে কনফিগার করে। দেখেন শো রানিংটা দিয়ে দিলাম একটু, দেখেন তো ইউজার নেমটা দেখাচ্ছে কিনা, এই যে দেখাচ্ছে ইউজার নেম কি, CSL, আর পাসওয়ার্ড হলো CSL 1 2 3 4, আর এনাবলের পাসওয়ার্ড ছিল CSL 1 2 3, এতটুকু। আর কনসোলে কোনো কনফিগারেশন এখন দেখাচ্ছে কিনা দেখি, কনসোলটা দেখাবে সবার নিচে, অনেক দূরে, একটু নিচে, এই যে 24টা পোর্ট আগে দেখাবে, দেখেন আপনার পোর্ট আছে 26টা, এই যে 24টা হলো ফার্স্ট ইথারনেট, আর 2টা আছে গিগা ইথারনেট, মোট কাটা, মোট 26টা। তারপরে দেখেন এই যে কনসোল, লাইন কনসোল 0 নামের একটা পোর্ট আছে, আছে না? এটার ভিতরে কোনো পাসওয়ার্ড থাকলে দেখা নিলে, আর নিচে পাসওয়ার্ড নাই, ঠিক না? তাহলে এটা কনফিগার করবো, এটা দেখতেও শিখবো,
যে কি আছে। কনফিগার কিভাবে করবো একজন বলেন তো? এই আপনি করেন। কিন্তু বলা রাখতে তাই না? উনি এবার কনসোলের পাসওয়ার্ড দিয়ে একটু দেখাবে। আপনারা পারবেন তো? হ্যাঁ? লাইন লাইন ওই যে উপরে দেখেন, ওই যে উপরে দেওয়া আছে ডিভাইসটার নাম, বোর্ডের নাম, এই যে লাইন কনসোল জিরো যেটা আছে বোর্ডের নাম, এটা লিখে দিলে চলবে। এলাইন এল দিয়ে ট্যাপ মারেন, সিউ দিয়ে সেটা ট্যাপ মারেন, সি সি দিয়ে ট্যাপ, ও দিয়ে ট্যাপ মারেন, ট্যাপ। এই যে সবুজ লাইন কনসোল এর কত জিরো, টোটাল নাম্বার কত? জিরো। জিরো দেন, জিরো দিয়ে এন্টার দেন। দেখেন তো আপনাকে কোথায় ঢুকাই দিয়েছে? বোর্ডের ভিতরে ঢুকাই গেছে। এবার পাসওয়ার্ড দিন, পি দিয়ে ট্যাপ মারেন, পি দিয়ে ট্যাপ মারেন। ইউজার নেম তো আমার ওইটা সেন্টার মানে জি স্যার। কনসোলের কোনো আলাদা ইউজার নেম। পাসওয়ার্ড দেন এবার CSL 321। এটা কি 321 এর জায়গায় একটু CSL লিখে ট্যাব দিলে কাজ করবে না? এটা তো আমার দেওয়া পাসওয়ার্ড, এই জায়গায় ট্যাব তো চিনব না। কোন ভিতরে করে ও চিনে দিয়ে গেল এবার ট্যাব কাজ করবে। আমি এন্টার মারেন। ইউজার নেম এবার লগইন লোকাল কমান্ডটা দিলে চেক করবেন, না হলে ঢুকাই দিবে পাসওয়ার্ড ছাড়াই। লগইন লোকালটা কেন দিই? যেন সে ওই জায়গাটাতে কনসোল দিয়ে ঢুকতে হলে এই কমান্ডটা চেক করা। লগইন লোকাল কেন দেন, জি দেন, ট্যাব করেন তো কাজ করবে। আইএল আমাকে একটু বলে লগইন লোকাল এলো দেন। লগইন লোকাল না দিলে দিয়েন না, উনি বুঝতে পারতেছেন না। লগইন লোকাল না কেটে দেন, কেটে দেন। না দিলে পাসওয়ার্ডও কনফিগার করা আছে, ইউজার নেম কিন্তু কনফিগার করা আছে, কিন্তু আপনি যখন ওই কনসোল দিয়ে ঢুকতে দিলে দেখবেন আপনার পাসওয়ার্ড না দিয়ে ঢুকতে দিয়ে দিচ্ছে। এই কমান্ডটা দিলে কি করবে আপনাকে? ওই ঢোকার সময় আপনাকে চেক করা হবে, ইউজার নেম পাসওয়ার্ড সেট করা হবে। এটা আপনি কি বলা সেটিং করছেন ঠিকই, কিন্তু চেক করবে না। চেক করবে না, মানে আপনাকে দিবে না পাসওয়ার্ড। অর্থাৎ যেটার ব্যবস্থা তার ব্যবস্থা করছেন তারা বলে রাখছেন। বুঝতে পারছেন? ওকে, এবার দেন লগইন লোকাল ট্যাপ বানান। এবার এক্সিট দেন, সব এক্সিট দিয়ে আপনি কনসোল করতে আবার ঢোকা শুরু করেন। লগইন করে এক্সিট ট্যাপ বানান, এন্টার দেন, এন্টার এন্টার। কোন মোডে আছেন আপনি? কনফিগ মোড। কনফিগ মোড। আরেকটা এক্সিট দিয়ে অ্যাডমিন মোডে আসেন। ওনারে হেল্প করেন, আর কি দিবে বলেন? এক্সিট দেন, এক্সিট দেন। এক্সিট হয় না, ট্যাপ করেন, এন্টার দেন। এবার কোন জায়গায় আছেন? কনসোল বোর্ডের শুরুতে যে বাটনটা লাগালে যে বাটনটা থাকে, এবার এন্টার দেন। এবার ঢোকার সময় কি চাইতেছে? ইউজার নেম কি সেট করা আছে আমাদের? CSL দেন, CSL এন্টার দেন। পাসওয়ার্ড কি আছে? কনসোলের পাসওয়ার্ড কি আছে? CSL 321। দেন, এবার দেন আমি বসি দেখি কি হচ্ছে। তাহলে ইউজার নেমটা আবার দিলাম, কি দিব আমরা? CSL এখানে আমাদের দুইটা পাসওয়ার্ড আছে, কিন্তু একটা হচ্ছে কনসোল পোর্টের পাসওয়ার্ড চিনে আসছে কত? 1 2 3 4 না 3 2 1। আর CSL ইউজার নেমটার পাসওয়ার্ড ছিল কত? CSL 1 2 3 4, এটা দিলাম। এই যে এই ইউজারটা দিয়ে আপনি লগইন করছেন, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা মেইন উদ্দেশ্য, যেটা এটা কি উদ্দেশ্য ছিল? কনসোল পোর্ট দিয়ে তো এবার কি যে কেউ ঢুকতে পারতেছে? এবার এই জায়গায় পাসওয়ার্ড, বুঝতে পারছেন? সাধারণত আপনার অফিসের ভিতরে কনসোল পোর্টে পাসওয়ার্ড দেওয়া খুব জরুরি না, কারণ আপনার ডিভাইসগুলো এমনি ডাটা সেন্টারের ভিতরে লক অবস্থায় আছে। ওই জায়গায় তার নিয়ে ঢোকার মতো আর সুযোগ কারণ নাই। কি বলেন? মেইন গেটের তালা ভাঙবো কেমনি? যার জন্য কনসোল পোর্টে পাসওয়ার্ড দিয়ে নিজের বিপদ ডেকে না লাভ নাই। আমি নিজে ঢুকতে গেলে যদি পাসওয়ার্ড ভুলে যায়, এরকম একটু আগের মতো বিপদে পড়তে পারি আমরাই। যার জন্য কনসোল পোর্টে আমরা পাসওয়ার্ডটা খুব কম ইউজ করি। হ্যাঁ, এনাবলেট গুলো দিবে, যেন কনসোল পোর্ট নিয়ে ঢুকে গেছে সমস্যা নাই, একটু গিয়ে থাইমা থাকতে হবে, কোনো কনফিগারেশন করতে পারবো না, সেটিং চেঞ্জও করতে পারবো না, ঠিক না? কি বলেন? কনসোল পোর্টে আমরা পাসওয়ার্ড সাধারণত দিই না। তাহলে আমরা এতটুকু শিখে ফেললাম। এবার কি শিখবো? এনাবল দিই। এনাবল দিলে এনাবলের পাসওয়ার্ড দেওয়া লাগবে। এনাবলের পাসওয়ার্ড কি? CSL 1 2 3 দিলাম। তাহলে আমরা নতুন শিখছি, এনাবলের পাসওয়ার্ড শিখছি, তারপরে কনসোল পোর্টের ভিতরে ঢুকে ওই পোর্টে পাসওয়ার্ড দিতে শিখছি। কনসোল করে ঢুকলো আমরা তো
ইউজার নেম থাকলে ওই ইউজার নেম প্রত্যেকে যার যার ইউজার নেম দিয়ে ঢুকে যাবে বলছিলাম না, না হলে তো সেন্ট্রাল একটা পাসওয়ার্ড দিলে তো ভালো করে দাঁড়ান একটু এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করে নিন। যদি একটা পাসওয়ার্ড দিয়ে সবাই ঢুকে তাহলে কিন্তু কে ঢুকে কিছু সেটিং চেঞ্জ করছে তা আমরা ধরতে পারবো না। লক সার্ভার যদি থাকে লক সার্ভারে দেখাবে যে কতটা সময় কে ঢুকছে, বুঝতে পারছেন, কে কি কনফিগার করছে। যার জন্য আমরা কি ইউজার নেম গুলো আলাদা করে রাখি, তারপর কোনো কারণে একজন প্রিসেট বেড়ে দিয়েছে এই একজনের ধরবেন কেন, যদি এক ইউজার দিয়ে সবার দিয়ে দেন প্রফেশনাল সবই প্রফেশনাল, ঠিক না, যার যারটা শেষে করবে, কেউ ভুল করবে সবার উপরে গাড়ি করবে না, একজনই ভুল করছে। মানে এগুলো নিয়ে আমাদের অফিসে কোনো প্রবলেম হওয়ার মানে কেউ যেন ভুল করতে না পারে এমন জিনিস প্রোটেকশন আগে নেওয়া থাকে, বুঝছেন। তবে ভুল করলে তো শুধু যে ভুল করছে তারা থাকলে যেমন আইটি ডিপার্টমেন্টের সবার মিলে টান দিবে, যার জন্য এগুলো কি করা থাকে সিস্টেম ওটা চাইছে না। হ্যাঁ, এটাকে যদি আমি এটাকেও খাওয়াইতে পারবো তাহলে কি সেন্ট্রাল বললাম না সবাই একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে, শুধু ইউজার নেম বানিয়ে রেখে দিলাম পাসওয়ার্ড দিলাম না, সিএসএল ওই যে যখন ইউজার নেম বানাইছি ইউজার নেম সিএসএল শেষ পাসওয়ার্ড দিব না, তাহলে আবার পাসওয়ার্ড রাখতে দেব ও দিয়ে দেব। আমি ইউনিক করে দিচ্ছি যার যার যতটা ইউজার বানাবো তার যার পাসওয়ার্ড দেব। ওকে গেল, তাহলে আমরা তো শিখেই ফেলতেছি কনফিগারেশন। হ্যাঁ আরে কি বলেন, দাঁড়ান তাহলে শো করতে পারেন তো, এগুলো যা যা করছেন এগুলো একটু দেখাইতে পারবেন না, কি কমান দিব এই জায়গা থেকে আপনি বলেন, যার কষ্ট লেগে গেছে উনি কি বলে দেখি বলেন। শো শো রাখিয়ে দিবে এই জায়গায়, দেখছেন ভুলটা খাওয়াই তো ভুলই করবে, আমি তো আসি জায়গায় শো এর জায়গায়, চিন্তা করেন শো রানিং চু দিয়ে ট্যাপ দেওয়া লাগে। আর ইউ দিলে দেখেন যে কি কি কনফিগারেশন করছেন, কয়টা কনফিগারেশন করছেন, হোস্ট নেম, এনাবল পাসওয়ার্ড, কনসোলের পাসওয়ার্ড, দেখেন তো সবগুলো পান কিনা, হোস্ট নেম আছে, কনসোলের পাসওয়ার্ড সরি এনাবল পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড বানাইছেন এগুলো আছে। এবার কনসোল কনফিগার করছেন কিনা এটা একবারে নিচে এই যে, হ্যাঁ স্পেস বার চেপে দিচ্ছি, এই যে দেখেন লাইন কনসোল 0 নামে এতক্ষণ শুধু এটাই ছিল, এবার এটার ভিতরে 3টা লাইন এন্ট্রি হয়েছে, পাসওয়ার্ড আসছে, লগ ইন লোকালটা আসছে, ঠিক আছে না, পারেন তো তাহলে দেখতেও পারেন। হ্যাঁ আচ্ছা, এবার এনবি রেমে কি কি আছে বলেন তো আপনি, আপনি কেন কষ্ট লাগছে বলছেন, এবার আপনি সব কোশ্চেন দিন, এনবি রেমে কি কি আছে, এখন যে কাজগুলো করছি এগুলো নাই, মানে কোনটা কোনটা নাই, হোস্ট নেম নাকি নাই, এই কি বলো হোস্ট নেমটা আছে, এখন করছি দুইটা কাজ, কনসোলেরটা আর ইউজার নেমটা দুইটা না কাজ করছি, ঠিক না, ইউজার নেমের লাইনটা আর কনসোলের লাইনটা। তাহলে একটু দেখি, এত কিছু না চিন্তা করে কি দিয়ে দেখবো বলেন তো, ডুশো না, এই বলে ডুশো, দেখছেন শো ঠিক আছে, এসএইচও দিয়ে ট্যাব শো স্টার্ট আপ মাঝখানে দিয়ে আসতেছে, কারণ আমি ইয়া মারছিলাম, কোনো সমস্যা নাই। এই যে দেখেন তো কি কি নাই, ইউজার নেমের লাইনটা নাই, এই যে অ্যানাবলারটা আছে, এরপরে ইউজার নেমের লাইনটা ছিল এই জায়গায়, এটা নাই, কনসোলের জায়গায় দেখেন কনসোলে নাই, কনসোলের নিচে কিচ্ছু নাই, শুধু কনসোল লাইন কনসোল 0 একটা পোর্টের নামটাই আছে, তাহলে আপনারা সব বুঝে ফেলতেছেন, ঠিক না, সেভ দিলে আবার এই জায়গা তো আছে বলবেন না, ঠিক না, হ্যাঁ পারেন না, পারেন না করবেন আসলে কিভাবে আমরা মোবাইল কিনতে যাই না, কিভাবে মোবাইলে কি কি করতে এবার আমরা এটা ঠিক করে একটা কাজে খুব বেশি না হ্যাঁ, মানে একটা কিছু ঘটতেছে কাজের সাথে সাথে ঘটতেছে। আচ্ছা তাহলে আমরা আজকে ভালোই কিছু শিখছি মনে হইতেছে না, তাহলে শেষ করে দিতেই বলতেছেন, তাহলে শেষ করে দিব জান, হ্যাঁ এখন আরেকটু কাজ করব, করার পর আরেকটু করবো, এটা হচ্ছে আমাদের একটা পড়া, এটা ভুলে যাবো, এটা তো পারবেন, এত কিছু ভেজাল লাগতেছে মনে থাকবে না, ভুলতে পারবেন, এটা তো সবচেয়ে সোজা, কি বলেন ভুলতেও পারবেন না, হ্যাঁ হ্যাঁ ভুলে যান, আমরা যাই এটা ভুলে যান, তাইলে মাথাটা ক্লিয়ার হয়ে যাবে একবারে ফ্রেশ, কিচ্ছু মনে রাখা লাগবে না, তাইলে কি, কারণ এগুলো ভুলতেই পারবেন না, যত চেষ্টা করেন কাম হবে না,
কি করেন মোট 3টা বলতে পারবেন যত তার জন্য সব ঝেড়ে ফেলাই দেন, দেখবেন যে আপনি নিজের অটোমেটিক সেট হয়ে গেছে। আর মনে রাখতে চাইলে কঠিন লাগা শুরু হয়েছে, মাথা গরম পানির মধ্যে পড়তে থাকবে। মনে রাখার কোনো দরকার নাই, কমান্ডো আমরা শিখবো না, এগুলো এমনি আমরা ওটো এমন হয়ে যাবে যেগুলো বলতে পারে না। কি বলেন, মোবাইলে কোথায় আছে হোয়াটসঅ্যাপ, কোথায় আছে কি এগুলো মুছতে করছি, কয় নাম্বার পেজে গেলে পাবো, গাটমু একটার পর একটা স্ক্রল করবো, খুঁজে পেয়ে যাবো কোথায় আছে, ঠিক না? অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, এটা মাথায় অটোমেটিক আসবে। ওকে, এবার আমার হচ্ছে বোঝার জিনিস হলো কিভাবে আমি সব মুছা দিব, না হলে তো আরেকজন পড়বে বিপদে, ঠিক না? কি করবো, ইরেজ করে দিব কাকে, এনবি র্যামকে। শুধু এনবি র্যামেরটাই তো মনে রাখে, এনবি র্যামটারে যদি ইরেজ করে দিই মানে মুছা দিই তাহলে কাম হয়ে যাবে না? ভেরি ইজি, ইরেজ কমান্ড। এনবি র্যামের ফাইলের নাম কি, স্টার্টআপ কনফিগ দিয়ে দিলাম, তাহলে কারোর বিপদে ফেললাম আমরা, দিয়ে দিলাম। এবার এনবি র্যাম দেখি আমি, শো কি দিব, স্টার্টআপ, কিছু আছে, সব মুছে গেছে, কিছু আছে র্যামে কিন্তু এখন আছে। আবার যদি সেভ করে দিই সব আইসা পড়বো, বুঝতেছো তো? এগুলো কিন্তু অ্যাডভান্স কাজ। এই যে এক জায়গাতে এক জায়গায় ফেলে দেওয়া আবার নতুন আনা, এগুলো সিলেবাসের কোনো কিছু না। এগুলো হচ্ছে কাজটা প্র্যাকটিক্যাল জগতে, এইভাবে পারলে আপনি সব যে কোনো জায়গায় আটকাইবেন না। তাহলে এখন কি করবো, আবার যদি সেভ করে দিয়ে আসে পড়বো না? হ্যাঁ, দেই সেভ, আবার ভুল করি না, আবারও দিলাম সেভ। এবার আবার যদি শো ইয়া দিয়ে দিই, কি যে শো কি দিব, স্টার্টআপ দিলাম, সব এসে পড়ছে ওয়ান টাইম। একটা কমান্ড দিলে ঘটনা অনেক কিছু ঘটে যায়। নো করে দিবেন যে কমান্ডটাই করতে চান, যেমন মনে করেন ইউজার নেমের লাইনটা, ওই জায়গা গিয়া সবটা লাইনে আনবেন আগেরটা, এর আগে একটা ছোট্ট নো লাগাই দিবেন। সিস্কুল যে কোনো জিনিস, যে কাজটা করছেন এটাকে যদি চেঞ্জ করে দিতে চান, বাদ করে দিতে চান, যে কাজটা করছি এটা বাদ, শুধু আগে নো দিয়ে ওই কাজটা দিয়ে দিব আবার। বুঝাইতে পারছি? মনে করেন এনাবল পাসওয়ার্ড দিছি CSL 123, শুধু নো দিয়ে দিব আগে, দিয়ে ওই কমান্ডটা নিয়ে এসে পড়বো এনাবল পাসওয়ার্ড এত। অর্থাৎ যেই কমান্ডটা আগে দিছি ওইটা সবটা লাগবে, আগে একটা নো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আবার মুছে দিয়ে আনবি র্যাম। কি কমান্ড দিব, ইরেজ, ইরেজ স্টার্টআপ কনফিগ, ধরতে পারছেন? দিলাম মুছা। তাহলে যন্ত্রপাতিটা ব্যবহার করতে শিখলে এটার কি না, এটা নিয়ে হ্যাসেলও করবো না। আর না পারলে দিন যাইবো রাত যাইবো কোনো কিছু করতে পারতেছি না। এরকম ঘটনা আমাদের ঘটছে যখন আমরা এই যে বললাম না, এইগুলোর ধারণা ছাড়া আমরা যখন এই ডিভাইসে করে পরে এইগুলো কয় হাজার কনফিগার করছি, এগুলো আর খবর নেই। বুঝতে যে হেলা যায় দুইটা ক্লিক করলে তো কনফিগার হয়ে যায়। পরে আর কিনে দেন, এই খাতা নিয়ে দেন, কাগজ নিয়ে দেন, আপনারা যতটা নিচ্ছেন এগুলো আর রাখবেন না, দুই একবার মাথায় ঢুকাই দিতে পারেন, ঠিক না? আর না জানলে সব খাতা নইলে করতে পারবেন। ওকে, তাহলে আরেক ধাপ গেলাম, এলবিরে মুছে দিলাম। এবার রিস্টার্ট দিলে কিছু থাকবো, রিস্টার্ট দিয়ে যদি বলি যে এবার সেভ করে আগের গুলো নিয়ে আসি, কি বলেন, একটা রিলোড দেই। রিস্টার্ট মানে এখানে হচ্ছে রিলোড দিলাম। এবার যদি চাই যে 4-5টা কনফিগারেশন শিখছিলাম, তাহলে একটু আরেকবার দেখি না কি কি ছিল, হইব? হ্যাঁ, নিজের পানি জায়গাটা ফালা দিয়ে যদি দেখি যে আরে এটা না, ঠিক এরকম এবার তার নিচে দিছি মানে আর এটাতে এর মানে ইংলিশ দিছি, আর ফিরে না সুযোগ নাই। তাহলে এগুলো করতে গেলে আবার কি করা লাগবে, নতুন করে করা লাগবে। সুইচের নাম আবার আগের জায়গায় ফিরে আসে পড়বে, সে যে জায়গায় ছিল ওই জায়গায়। অর্থাৎ সারাদিনে যা কাজ করলাম সব মিলাই দিই, ঠিক না? যা যা কনফিগার করলাম সব ডিলিট করে দিলাম, চলে শেষে রেজাল্ট হয়েছে। কি বলে, সারা ক্লাস করে কোনো ফায়দা হলো না, কারণ এরকম না, অনেক কিছু শিখছি। আচ্ছা, এই যে আসতেছে ওই প্রসেসে এইভাবে এগুলো আসতেছে। তাহলে ক্লাস শেষ, কিছুই বললাম না আজকে, সিলেবাসের না এগুলো, সিলেবাসের না, এটা হলো বেসিক সুইচিং করছে। কারণ সিলেবাসে এইগুলো না টার্মস রেখে কনফিগারেশনগুলো শিখে গেছে বা জানে যে ওইটাতে যাওয়ার আগে এটা করে নেবে, যার জন্য এটা সিলেবাসে এন্ট্রি দেয় না। হ্যাঁ, আমার স্লাইডে সব আছে, ওই স্লাইডে সব আছে, প্রসেসগুলো যা যা পড়াইছি গত ক্লাসে, এই ক্লাসে সব। এগুলো না শিখলে তো কনফিগার করতে পারবো না, হ্যাঁ, তাহলে আমি একটু স্টপ